I am, 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 I am. You are, 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 you are. He is, he is, he is, he is, he is, he is, he is. She is, she is, she is, she is, she is, she is, she is. It is, it is, it is, it is, it is, it is, it is. কি ভাবছেন স্যার কি পাগল হয়ে গেল? না, আমি পাগল হইনি, বরং আপনাকে আজকে পাগল বানাতে এসেছি। ভয় পাবেন না, শুনুন। আপনারা অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে ফোন দেন, ফোন দিয়ে দুইটা সমস্যার কথা বলেন। একটা সমস্যা হচ্ছে যে স্যার এই যে চেষ্টা করি কিন্তু ইংরেজি মাথায় ঢুকে না। আবার অনেকে বলেন যে স্যার যদিও কষ্ট করে ইংরেজি মাথার ভিতরে ঢুকাই কিন্তু মনে থাকে না। অর্থাৎ সমস্যা দুইটা। প্রথম সমস্যা ইংরেজি মাথায় ঢুকে না, দ্বিতীয় সমস্যা মাথায় ঢুকে কিন্তু মনে থাকে না। কি একটা আজব ব্যাপার। আজকের এই ক্লাসে মূলত এই সমস্যাটি সমাধান পাবেন। দেখুন, কখন ইংরেজি মাথায় ঢুকে না বা কখন ইংরেজি মনে থাকে না এর পিছনের কারণটা জানেন? শুনুন, যদি কখনো ইংরেজি শেখানোর পদ্ধতি জটিল হয় সেই ক্ষেত্রে স্টুডেন্টদের মাথায় ইংরেজিটা ঢুকবে না এবং একই সাথে সেই পড়াটা মাথাতেও থাকবে না। কিন্তু যদি ইংরেজি শেখানোর পদ্ধতিটা এমন হয় খুবই সহজ, প্রাঞ্জল, খুবই ইফেক্টিভ, তাহলে যেটা হবে যে শিক্ষার্থীদের মাথায় ইংরেজিটা ঢুকবে এবং সেই সাথে ইংরেজিটা দীর্ঘদিন মনেও থাকবে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটাই হচ্ছে তার অন্যতম একটা প্রমাণ। আজকের এই যে ক্লাস, এই যে লম্বা একটা ক্লাস, এই ক্লাসটা মূলত আমাদের লাইভ ক্লাসের একটা ভিডিও। আমরা লাইভ ক্লাস যে করাই, আমাদের কোর্সের ভিডিও এটা। আমি বিশ্বাস করি আপনি ইংরেজিতে যতই দুর্বল হন না কেন, আপনি আজকের ক্লাসটা করেন। হ্যাঁ, অনেক তো চেষ্টা করলেন, ইংরেজি মাথায় ঢোকে না, মনে থাকে না। আজকের ক্লাসটা করেন, চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, আজকের ক্লাসটা করেন। খুব ধীরস্থিরভাবে, সুন্দরভাবে বুঝে বুঝে ক্লাসটা করেন। তারপর কমেন্টে লিখে জানান ইংরেজি আপনার মাথায় ঢুকছে কি ঢুকে নাই, বা পড়া মনে থাকতেছে কি ভুলে যাচ্ছেন, আমাকে একটু জানান প্লিজ। একটা ক্লাস তো ঠিক মতো করেন। শুনেন, একটা কথা বলি, আপনারা অনেকে কষ্ট পাবেন, তারপরে এটাই সত্য। আপনারা অনেকে ইংরেজি শিখতে পারবেন না। এর কারণ কি জানেন? কারণ আপনাদের ভিতর ধৈর্য নাই। এই যে আমি আপনাকে বলতেছি যে ক্লাসটা একটু করেন, আপনারা অনেকেই 5-6 মিনিট দেখে চলে যাবেন। হ্যাঁ, এইভাবে আমার ভিডিও দেখবেন, আরও স্যারদের ভিডিও দেখবেন, শুধু এখানে 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 ঘুরবেন। আপনি একটু স্থির হন, একটু স্থির হয়ে আজকের ক্লাসটা দেখেন, তারপর আমাকে কমেন্টে লিখে জানান যে ইংরেজি আপনার মাথায় ঢুকে কি ঢুকে না। চলুন বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, চলছে ইজি ইংলিশ স্কুলের অন্যতম সেরা কোর্স ইংলিশ সেন্টেন্স মেকিং কোর্স। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি এবং থাকবো ইনশাল্লাহ এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আহ আমরা এই কথা বলেছি ক্লাসের শুরুতেই যে আমাদের লেভেল 1 শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, লেভেল 1 আমরা শেষ করেছি। যাদের পেছনে পড়া ক্লিয়ার না, দয়া করে একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, ক্লাসের মাঝখানে যে গ্যাপগুলো পান, এর পরবর্তী ক্লাসের যে মাঝখানে সময় আছে, একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। হ্যাঁ, নয়তো কিন্তু সমস্যা। তো খেয়াল করেন, আজ থেকে আমরা লেভেল 2 শুরু করব ইনশাল্লাহ। তো লেভেল 2 শুরু করার পূর্বে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, গুরুত্বপূর্ণ। লেভেল 2 শুরু করার পূর্বে আমরা লেভেল 2 শুরু করব, তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথাটা কি খেয়াল করেন। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, এখন থেকে একটি ক্লাসে একাধিক টপিক পড়ানো হবে। মানে একটা ক্লাসে একাধিক টপিক পড়ানো হবে। মানে লেভেল 2 এর লেসন ডিজাইন লেভেল 1 এর মতো না। লেভেল 1-এ একটা সিম্পল টপিক আমরা 3 দিন 4 দিন লাগেও পড়াইছি, যেমন অফের ব্যবহার। অফের ব্যবহার এটা আমরা 3টা ক্লাসে পড়াইছি। তারপরে আরো বেশ কিছু টপিক ছিল যেগুলো আমরা এক ক্লাসের জায়গায় 2 ক্লাসে পড়াইছি। কিন্তু লেভেল 2-তে কেউ এই প্রত্যাশা করবেন না যে এখানেও একদম স্লো মেথডে এক একটা টপিক 3 দিন 4 দিন করে পড়াবে। এই প্রত্যাশা করবেন না। কারণ আমরা যদি লেভেল 1-এর মতো করে লেভেল 2 ডিজাইন করি, হ্যাঁ, লেভেল 1 যে গতিতে আমরা শেষ করেছি সেই গতিতে যদি আমরা লেভেল 2 ডিজাইন করি, সেই একই গতিতে আমরা যদি লেভেল 3 বা 4 ডিজাইন করি, তাহলে এই কোর্স শেষ হতে 150 থেকে 200 ক্লাস লাগবে। 150 থেকে 200 বাড়ির কাছের কথা। ইংরেজির কি টপিক একটা নাকি? অনেক টপিক আছে যেগুলো খুব প্রয়োজন। তো টপিকগুলো আমার কমপ্লিট করতে হবে না?
তো লেভেল ওয়ানের স্টাইলে চললে আমাকে 200 ক্লাস বানাইতে হবে। 200 ক্লাস মানে বুঝেন, বহুত কয়েক বছর লাগবে। তো এই কারণে আমাদের কোর্সটাকে, মানে হচ্ছে আমাদের আহ, কি বলে, একটা যৌক্তিক সময় শেষ করার জন্য আমাদেরকে অবশ্যই লেভেল 2 থেকে আমাদের ক্লাসগুলোকে একটু অ্যাডভান্স করতে হবে। অর্থাৎ এখন থেকে একটি ক্লাসে একাধিক টপিক পড়াতে হবে। নয়তো, হ্যাঁ, আপনাদেরকে যদি আমি 42টা ক্লাসের কথা বলেছি, এটা হয়তো 50টা ক্লাসে যাবে, নয়তো 70-80 ক্লাস লেগে যাবে, তারপরে কোর্স শেষ হবে না। একটা ক্লাস 70-80, মানে একটা কোর্স 70-80 ক্লাসও হবে, এটা আসলে যৌক্তিক কোনো ব্যাপার না। হ্যাঁ, এত এনার্জি আপনাদেরও থাকে না, আমারও থাকে না, সত্যি বলতে। তো এখন যেহেতু আমরা এটা বলেই ফেললাম আপনাদেরকে যে এখন থেকে একটি ক্লাসে একাধিক টপিক পড়ানো হবে, সুতরাং আপনাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যে একাধিক টপিক পড়ানোর মানে কি। একাধিক টপিক পড়ানোর মানে হচ্ছে আপনাকে কিছু বাস্তবতা মেনে নিতে হবে। বাস্তবতাগুলো কি? প্রথম বাস্তবতা হচ্ছে যে একটি টপিকের উপর একাধিক উদাহরণ দেওয়ার সুযোগ কম থাকবে। হ্যাঁ, মানে লেভেল ওয়ানে যেমন আমরা অনেক বেশি করে উদাহরণ দিতে পারতাম, তো এখন আমরা অনেক বেশি উদাহরণ দিতে পারবো না, কারণ আমার ক্লাসেরও কিন্তু একটা সময়সীমা আছে যে আমাকে 1.5 ঘন্টার আশেপাশে ক্লাসটা শেষ করতে হবে। যদি লেভেল ওয়ানের মতো করে আমরা এক একটা সূত্রের আন্ডারে অনেক বেশি উদাহরণ দেই, তাহলে দেখা যাবে এই ক্লাস শেষ করতে 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে, যেটা কিনা যৌক্তিক না। বুঝতে পেরেছেন? তো এই কারণে একটা টপিকের উপর একাধিক উদাহরণ, অনেক বেশি উদাহরণ দেওয়ার সুযোগ কম থাকবে। নাম্বার 2, যেহেতু অনেক বেশি উদাহরণ দেওয়ার সুযোগ থাকবে না, তাই আপনাদেরকে মাথা খাটিয়ে ক্লাস করতে হবে, মানে খুব অ্যাক্টিভ ভাবে। যদি কেউ লেভেল ওয়ানের ক্লাসগুলো শুয়ে বসে হেলান দিয়ে এভাবে সেভাবে করে থাকেন, তাহলে আপনারা সতর্ক হয়ে যান। লেভেল 2 ওই লেভেল ওয়ানের স্টাইলে পড়লে চলবে না। হ্যাঁ, চলবে? চলবে না। ক্লাস ওয়ানের পর আর ক্লাস 2 এর পর এক না, লেভেল ওয়ানের পর আর লেভেল 2 এর পর এক না। সুতরাং অনেক বেশি মাথা খাটায় ক্লাস করতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো, ডেফিনেটলি চেষ্টা করব, কিন্তু আপনাদেরকে অনেক বেশি মাথা খাটায় ক্লাস করতে হবে। তারপর আরেকটা জিনিস, দিনের পর দিনে আয়ত্ত করার জন্য আগের তুলনায় অনেক বেশি পরিশ্রম করতে হবে। এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করেন যে ধরেন আগে আমরা যখন লেভেল 1 পড়াইছি, 2 ক্লাসের মাঝখানে যে গ্যাপটা ছিল, হ্যাঁ, একটা গ্যাপ ছিল আমাদের 2 ক্লাসের মাঝখানে, তো পড়া হালকা ছিল, যে কারণে আপনারা আরামসে পেরে গেছেন। এখন আপনারা যদি লেভেল ওয়ানের মাইন্ডসেট নিয়ে থাকেন যে না, লেভেল ওয়ানে আমি আগে আহ, ক্লাসের পর 1 ঘন্টা প্র্যাকটিস করছি, লেভেল 2 তো আমি 1 ঘন্টা প্র্যাকটিস করব, তাহলে কিন্তু এটা মারাত্মক ভুল হবে। মানে প্রায় দ্বিগুণ সময় ইনভেস্ট করবেন হচ্ছে লেভেল 2 পড়তে। লেভেল ওয়ানে এক একটা ক্লাস আয়ত্ত করতে আপনার যদি 1 ঘন্টা করে লাগতো ক্লাসের বাইরে, হ্যাঁ, বা 2 ঘন্টা করে লাগতো, এখানে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা দেওয়ার চেষ্টা করবেন। নয়তো কি হবে জানেন? ক্লাস সামনে আগাবে কিন্তু আপনি পিছিয়ে পড়ে যাবেন। এই আজকের ক্লাসের পড়াটা যদি আপনি আয়ত্ত না করেন, আপনি কি পরের ক্লাসটা বুঝবেন? আপনারা তো দেখে আসছেন আমাদের প্রত্যেকটা ক্লাস একটার সাথে একটা লিঙ্ক করা, কানেক্ট করা। আপনারা যদি 24 নম্বর ক্লাস না বুঝেন, তাহলে 25 নম্বর ক্লাস বুঝবেন? বুঝবেন না তো। এই কারণে কি করতে হবে? পরিশ্রম বাড়ায় দিতে হবে, কারণ যেহেতু টপিক বেশি, আবার উদাহরণও কম। হ্যাঁ, আপনার পরিশ্রম বাড়ানোর কোনো বিকল্প নাই। যাক, কথাগুলো বলার দরকার আছে, কারণ যেহেতু আমরা লেভেল 2 শুরু করতে যাচ্ছি, আবার লেভেল 3 আসবে তারপরে, এগুলো অ্যাডভান্স বিষয়গুলো আসবে। আমি যত ভালোই পড়াই না কেন, আপনারা যদি ক্লাসের বাইরে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস না করেন, তাহলে ভাই, মানে ইংরেজি আপনারা মানে শিখতে পারবেন না সেভাবে। ঠিক আছে? তো আমার এই কথাগুলো মনে রাখেন, প্রত্যেকদিন এত সময় নিয়ে কথা বলি না, কিন্তু কথাগুলো বলার দরকার আছে। তো আশা করছি লেভেল 2 শুরু করার যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটটা আপনাদের তৈরি হয়েছে। তো চলুন তাহলে আমরা লেভেল 2 শুরু করি, বিসমিল্লাহ। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের লেভেল 2। দেখেন, লেভেল 2, হ্যাঁ, লেভেল 2-তে আছি আমরা। লেভেল 2 এর 23 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত যে ধরনের বাক্যগুলো ইংরেজি করে শিখবো সেটা হচ্ছে আমি একজন ছাত্র, আপনি একজন শিক্ষক। লেভেল 1 আমরা বলছি এটা একটা বই, ওটা একটা কলম। এখন আমরা মানুষ সম্পর্কে কথা বলছি, নিজেদের সম্পর্কে। হ্যাঁ, আমরা মানুষ, আমরা আমাদের সম্পর্কে কথা বলবো। আমি একজন ছাত্র, আপনি একজন শিক্ষক। ঠিক আছে? এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজি করা শিখবো। তবে তার আগে কিছু কাজ আছে। কাজগুলো হলো, এই পর্যায়ে আমরা কিছু ইংরেজি শব্দ শিখবো আর কি, যে শব্দগুলো দিয়ে আমাদের হচ্ছে কি করতে হবে, বাক্যগুলো তৈরি করতে হবে। তো আজকের ক্লাসে ভিন্ন ধর্মী কিছু ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে ক্লাসের মাঝখানে অনেক জায়গায় আপনাদেরকে আমি
মুখস্থ করতে দিব সময় দিয়ে। হ্যাঁ, ধরেন আপনাদেরকে বলবো মুখস্থ করেন, সময় দিব 2 মিনিট, এই 2 মিনিট আমি চুপ করে বসে থাকবো, আপনারা ওই জায়গায় বসে মুখস্থ করবেন। কারণ কিছু জিনিস আপনাকে ইনস্ট্যান্ট ক্লাসে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা পরবর্তী ক্লাসের জন্য রেখে দিলে হবে না, এখনই মুখস্থ করতে হবে। কিছু জায়গায় আমি প্র্যাকটিস করতে দিব, ইনস্ট্যান্ট প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? তো এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। তো যাক, তো এই পর্যায়ে আমরা কিছু শব্দ অর্থ শিখব। তো শব্দ অর্থ শেখার জন্য আপনাদেরকে বেশ কিছু সময় দিব, 1 মিনিট 2 মিনিট। শব্দগুলো খুবই সহজ, আমরা দেখেন কঠিন শব্দ নিয়ে আসি না, সহজগুলো নিয়ে আসি যাতে করে আপনারা সহজে মাথায় রাখতে পারেন। খেয়াল করেন এই শব্দগুলো, দেখেন, খেয়াল করেন। দেখেন, টিচার, টিচার মানে শিক্ষক, আমরা জানি। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র। তারপর ফার্মার, ফার্মার মানে কৃষক। ড্রাইভার, ড্রাইভার মানে চালক। বিজনেসম্যান, বিজনেসম্যান মানে ব্যবসায়ী। কি অজানা কিছু? অনেকের কাছে এই শব্দটা নতুন মনে হইতে পারে। হ্যাঁ, দেখেন, ফার্ম, ফার্ম বুঝেন না? ফার্ম, আমরা বিভিন্ন ফার্ম বলি না, অমুক ফার্ম, তো পোল্ট্রি ফার্ম, অমুক ফার্ম। ফার্ম মানে কি? ফার্ম মানে ক্ষেত। ফার্মার মানে যিনি ক্ষেতের কাজ করেন, কৃষক। হ্যাঁ, দেখেন, কৃষক, কৃষি কাজ অনেক মহৎ একটা কাজ ভাই, অনেক দামি একটা কাজ। এই দিন শেষে আমরা যা খাই, 3 বেলা যা খাই, আমাদের জীবনী শক্তি যেখান থেকে আসে, খাদ্য, এই খাদ্যগুলো উৎপন্ন করা কারা? কৃষক ভাইরাই কিন্তু উৎপন্ন করে। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করেন। তো এই শব্দগুলো একটু মুখস্থ করেন, আমি অল্প সময় দিচ্ছি আপনাদেরকে এখানে। ফার্মার মানে কৃষক, এটা একটু মুখস্থ করতে সময় লাগবে, বাকিগুলো সবই সোজা। তারপরেও আমি আপনাদেরকে একটু একটু সময় দিচ্ছি। হ্যাঁ, এবং এই গ্যাপটা কিন্তু ভিডিওতেও থাকবে। ভিডিওতে কিন্তু এটা কাটবো না, যে না আমি মাঝখানে 30 সেকেন্ডের গ্যাপ নিছি কেটে ছোট করে দিব না। আপনারা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, এই গ্যাপের সময়টা আপনারা প্লিজ একটু নিজেরা প্র্যাকটিস করেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে সময় দিচ্ছি 30 থেকে 40 সেকেন্ড, বেশিক্ষণ লাগবে না। আপনারা একটু এই শব্দগুলো এখনই মুখস্থ করে ফেলেন, কারণ এই শব্দগুলো আমাদের লাগবে। যারা আমার পরামর্শ মানবেন না, হ্যাঁ, যারা পরামর্শ, এই যে আমি বলার পরেও যারা চুপ করে বসে থাকবেন, হ্যাঁ, তারা ভাই মানে ফলাফল ওই লেভেলেরই পাবেন। আমি অনেক কিছু বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বর্তমান যুগে মানুষের টাকা থাকলে, সময় থাকলে আবাসিক স্পোকেন কোর্সে ভর্তি হয়। আপনার সময় নাই, সুযোগ নাই, এই জন্য আপনি অনলাইনে আসছেন। তাই বলে কি পরিশ্রম ছাড়াই কি এমনি হয়ে যাবে? পরিশ্রম করেন, আমি সময় দিছি, আপনি শব্দ অর্থ মুখস্থ করেন। লেভেল 2 3 এরকম অনেক জায়গা আসবে, ক্লাসের মধ্যে আপনাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ করেন, শব্দ এগুলো মুখস্থ করেন। কেমনে মুখস্থ করবেন? টিচার মানে শিক্ষক, টিচার মানে শিক্ষক, টিচার মানে শিক্ষক। স্টুডেন্ট মানে ছাত্র, স্টুডেন্ট মানে ছাত্র, ছাত্র হয় ছাত্রীও হয়। হ্যাঁ, দুটাই হয়, ছাত্র হয় ছাত্রীও হয়, দুটাই হয়। ছেলেদের বেলায় ছাত্র ব্যবহার করি, মেয়েদের বেলায় ছাত্রী ব্যবহার করি। স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে কি, আবার টিচার মানে শিক্ষক শিক্ষিকা, দুটাই হয়। শিক্ষক শিক্ষা ভাই, এগুলো একটু কমন সেন্স ভাই, বুঝছেন? এই কমন সেন্স গুলো অ্যাপ্লাই করতে হবে। শিক্ষক শিক্ষিকা দুটাই হয়। আচ্ছা, তারপর ফার্মার মানে কৃষক, ফার্মার মানে কৃষক। হ্যাঁ, যদি কোনো আহ, মহিলা যদি কৃষক হয় তাহলে আমরা তাকে কৃষানি বলি। দুটাই হয় ভাই। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, জি, এগুলো সহজ, খুব বেশি কঠিন না। চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। খেয়াল করেন, এগুলো একটু মুখস্থ করেন। শপকিপার মানে দোকানদার, শেফ মানে বাবুর্চি বা রাঁধুনি, রাঁধুনি বা বাবুর্চি। টেলর মানে দর্জি, ডক্টর মানে ডাক্তার চিকিৎসক, লয়ার মানে হচ্ছে আইনজীবী। মুখস্থ করেন প্লিজ। শপকিপার মানে দোকানদার, মানে যিনি দোকানে বসে দোকানটা চালান, তারাই শপকিপার বলে। বিজনেসম্যান নিজেও শপকিপার হইতে পারে। হ্যাঁ, অথবা কেউ একজন বিজনেস করতেছে, আরেকজনকে দোকানের শপকিপার রাখতে পারে।
ভাই শুনে একটা কথা বলি, এটা যদি অফলাইন ক্লাস হতো, হ্যাঁ আমি ক্লাসের মাঝখান দিয়ে হাঁটতাম আর আপনাদেরকে বলতাম যে চিল্লায় চিল্লায় পড়েন, হ্যাঁ আপনারা সবাই মিলে একসাথে পড়তেন। আমি ক্লাসের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে বেড়াইতাম। তো এটা অনলাইন ক্লাস, এখন আমি কি করব? আপনাদের রোল নাম্বার গুলো দেখতেছি। এখন যদি আপনাদের আনমিউট করে দিই, পুরো ব্যাপারটা মানে হচ্ছে এলোমেলো হয়ে যাবে, বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এই কারণে আমি আপনাদেরকে আনমিউট করছি না। আপনারা নিজের মানে নিজের জিম্মা, ওই যে বললাম না, নিজের গলার রশি নিজে ধরেন। কথাটা শুনতে খারাপ লাগে। হ্যাঁ আমাদের এক উস্তাদ ছিলেন, উনি একটা কথা বলতেন, কথাটা আমার কাছে খুব ভালো লাগতো। নির্লজ্জ বেহায়া, হাতের মধ্যে পানি নিয়ে ডুব দিয়ে মর। চিন্তা করেন, মানে হাতের মধ্যে পানি নিয়ে কি ডুব দিয়ে মরা যায়? মানে এমন ভাবে মর যেটা মরা পসিবলই না। আবার বলতো কচু গাছের সাথে ফাঁসি দে, এই ধরনের কথাগুলো বলতো। তা আমিও এরকম একটা হার্ড একটা কথা বলছি যে নিজের গলার রশি নিজে ধরেন। হ্যাঁ শিক্ষক মানুষ তো মাঝে মধ্যে এই ধরনের যে একটা শব্দ ব্যবহার করতে হয়, যে একটু পড়েন, হ্যাঁ পড়েন। আচ্ছা জি, আশা করি আপনাদের মুখস্থ হয়েছে, এগুলো খুবই সহজ শব্দ। চলেন সামনে আগে। তো এই পর্যায়ে আমরা কিছু বাংলা বাক্য দেখব। কি দেখবো? চলুন কিছু বাংলা বাক্য দেখি। এই বাক্যগুলো দেখেন, বাংলাতেই দেখেন ভাই, আমরা ইংরেজি নিয়ে দেখেন। আপনারা কখনো কি দেখছেন আমি বাংলা ছাড়া ইংরেজি পড়াই? কখনো দেখছেন যে বাংলার ব্যাপারটা না আইনা ডিরেক্ট ইংরেজি পড়াইতেছি? না, ইজি ইংলিশ স্কুলে এই সিস্টেম না। আমাদের লগো নিয়ে যদি চিন্তা করেন, আমাদের লগোর মধ্যে ইজি বাংলায় লেখা, ইংলিশ ইংরেজিতে লেখা, আর স্কুলটা বাংলাতে লেখা। ভাই আমরা বাংলার সাথে মিলাই মিলাই পড়াই। আগে এটা দেখেন এখানে কি লেখা খেয়াল করেন। আমি একজন ছাত্র, আপনি একজন শিক্ষক, তিনি একজন ডাক্তার, বেলাল একজন কৃষক। তো এই ধরনের বাক্য ব্যবহার হয় কিনা বলেন? এখানে আমরা বলতেছি আমি একজন ছাত্র, এর পরিবর্তে আমি বলতে পারি আমি একজন ডাক্তার। আমি নিজের ব্যাপারেও বলতে পারি আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমি একজন ডাক্তার, আমি একজন দোকানদার, আমি একজন ব্যবসায়ী, আমি একজন দর্জি, আমি একজন রাঁধুনি। অনেক কিছু বলতে পারি, তাই না? যে কোনো পেশা কিন্তু আমরা এখানে যুক্ত করে দিতে পারি ভাই, যে কোনো পেশা আমরা এখানে যুক্ত করে দিতে পারি। আচ্ছা, তো ঠিক তেমনিভাবে এখানেও আমরা যে কোনো পেশা যুক্ত করে দিতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই ধরনের বাক্য কিন্তু আমাদের প্রচুর দরকার পড়ে। পড়ে কি না? পড়ে। তো এখন কথা হচ্ছে যে এই ধরনের যে বাক্যগুলো আছে, হ্যাঁ আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, এই ধরনের যে বাক্যগুলো আছে, এই ধরনের বাক্য কিভাবে গঠন করতে হয়, তো এই জিনিসটা আমরা শিখবো। অর্থাৎ আজকের ক্লাসে আমরা এটাই শিখবো যে আমি একজন ছাত্র, আপনি একজন শিক্ষক, এই ধরনের বাক্য কিভাবে গঠন করতে হয়। বুঝতে পেরেছেন ক্লাসের কনসেপ্ট, মানে শিরোনাম? চলুন এবার আরো কিছু শব্দার্থ মুখস্থ করি। তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই জায়গায় আপনাদেরকে একটু লম্বা সময় দিব। হ্যাঁ, এই খুবই গুরুত্বপূর্ণ। একটু লম্বা সময় দিব যাতে ক্লাসের ভিতরেই পড়াগুলো মানে মাথায় সেট হয়ে যায়। আচ্ছা খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আই, আই মানে হচ্ছে আমি, ওকে। তারপরে ইউ, ইউ মানে তুমি, ওকে। কিন্তু আমরা অনেক সময় আপনি বলে সম্বোধন করতে ইউ বলি, বা অনেক সময় রেগে গেলে আমরা তুইও বলি। মানে আপনি, তুমি, তুই বাংলাতে দেখেন তিনটা, কিন্তু ইংরেজিতে একটাই, ইউ। হ্যাঁ, আচ্ছা আমরা স্বাভাবিকভাবে এটাকে তুমি ধরতে পারি। ঠিক আছে, তুমি, ওকে। তারপর হি, হি মানে হচ্ছে সে। হিটা তখন ব্যবহার হবে যখন একটা ছেলেকে বোঝাবে। হি মানে সে, যখন ছেলেকে বোঝাবে। তো সে এটাকে আমরা মূল অর্থ হিসেবে নিতে পারি। সেই সাথে আমরা অনেক সময় মানুষকে সম্মান দেওয়ার ক্ষেত্রে তিনি বা উনি, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। ভাষাটা হচ্ছে সেন্সের খেলা। হ্যাঁ, ভাষাটা কিসের খেলা? সেন্সের খেলা। আপনাকে বুঝতে হবে যে আপনি কি বুঝাইতে চাচ্ছেন। এটা বোঝানোর জন্য আপনি আপনার আঞ্চলিক ভাষাও বলতে পারেন। যেমন আহ, কি জানি কোন দেশে ভাষা জানি হিগিন না কি জানি বলে আর কি, মানে মানে উনি, উনি বুঝাইতে বা সে বুঝাইতে গেলে কি জানি একটা বলে আর কি। হ্যাঁ, তো হতে পারে আপনি যদি একটা পুরুষ মানুষকে বুঝান, আহ, তাহলে এটা হি হবে আর কি। এখন আপনি, আমি এখানে চলিত ভাষায় লিখছি, এখন আপনি আপনার বাংলায় যেভাবে বুঝেন আর কি। ভাষাটা হচ্ছে সেন্সের খেলা ভাই। বুঝতে হবে আপনি কি বুঝাইতে চাচ্ছেন, এদিকে খেয়াল করতে হবে। তারপরে দেখেন সি, সি মানে হচ্ছে কি? সি মানে হচ্ছে সে, তিনি, উনি। হ্যাঁ, যদি আপনি একটা মেয়েকে বুঝাইতে চান তাহলে সেক্ষেত্রে সি ব্যবহার হবে। তারপর দেখেন বেলাল, বেলাল হচ্ছে একজন মানুষের নাম। ঠিক আছে, তো বেলাল মানে আমরা বেলালই ধরতে পারি। তো এখন বেলাল একটা আরবি নাম, এর বাংলা কি হবে এইভাবে আমাদের চিন্তা করার দরকার নেই। যেমন আমার নাম মাসুদ, মাসুদ নামের অর্থ হচ্ছে সৌভাগ্যবান, ভাগ্যবান, সৌভাগ্যশালী। হ্যাঁ, তো এটা হচ্ছে অর্থ। তো মাসুদ নামের অর্থ আমরা মাসুদই ধরবো। মাসুদ নামের অর্থ সৌভাগ্যবান ধরার দরকার নেই, জাস্ট ইংরেজির বেলায় আমরা যা আছে তাই ধরবো। যে কোনো মানুষের নাম বেলাল মানে বেলাল, ঠিক আছে। এটাকে আর অর্থে কনভার্ট করার দরকার নেই।
হ্যাঁ, আচ্ছা তারপর দেখেন, ইট মানে হচ্ছে ইহা বা এটি। ইট মানে ইহা বা এটি, শুনেন, দিস মানেও ইহা বা এটি, ইট মানেও ইহা। এদের ব্যবহারে পার্থক্য আছে, তো ব্যবহারে পার্থক্য এগুলো পরে দেখবো, আপাতত মুখস্থ করে রাখেন। তো এই শব্দগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বেশ খানিকটা সময় দিচ্ছি, আপনারা এখনই ক্লাসের ভিতরে শব্দগুলো মুখস্থ করে ফেলেন। আমি চুপচাপ এখানেই আছি, যা বোঝানোর বুঝাই দিছি, আমি এখানে চুপচাপ আছি, আপনারা আপনাদের মতো করে মুখস্থ করে ফেলেন। শোনেন, অনেক স্টুডেন্ট আছেন যারা পারেন, হ্যাঁ যারা পারেন তারাও পড়েন। আপনি একটা জিনিসকে যত ঘষবেন তত চকচকা হবে। আপনি পারেন তো কি হয়েছে, পড়েন না। আপনি আমার কথা রক্ষার জন্য পড়েন। আই মানে আমি, আই মানে আমি, আই মানে আমি, পড়েন। ইউ মানে তুমি, ইউ মানে তুমি, ইউ মানে তুমি, হি মানে সে, হি মানে সে, পড়েন। আপনি পারেন আমি জানি, তারপরেও পড়েন। আমি আসি ভাই, আমি আসি। আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা পড়েন, মুখস্থ করেন। লেভেল ওয়ানে কি আমরা এইভাবে টাইম দিছি? দেই নাই। এগুলো গুরুত্বপূর্ণ, এই জন্যই টাইম দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তো আশা করছি এই শব্দ অর্থগুলো আপনাদের মুখস্থ হয়েছে। এবার চলুন আমরা একটা গেম খেলি। আচ্ছা, আপনারা কি ভুলে গেছেন সেন্টেন্স মেকিং, হ্যাঁ কোর্স, এটা যে একটা সেন্টেন্স মেকিং যে একটা গেম, ইংরেজি বাক্য গঠন, ইহা যে এক এক প্রকার খেলা, এটাকে আপনারা ভুলে গেছেন? ভুলে যান না। এরপর যে আমরা একটা গেম খেলবো, কারা কারা গেমটা খেলতে প্রস্তুত হাত তোলেন তো। কারা কারা গেমটা খেলতে প্রস্তুত হাত তোলেন। একটা গেম খেলবো, মজাদার একটা গেম খেলবো, হ্যাঁ। কারা কারা গেম খেলতে প্রস্তুত? যারা হাত তুলবে না তাদেরকে নিয়ে আমি গেম খেলবো না, তাদেরকে জিজ্ঞাসা করবো না। যারা হাত তুলতেছেন, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করবো যা। ঠিক আছে, মাইক খুলেন। মিস করতেছেন ভাই, মিস করে আমরা খেলবো, এখন আমরা একটা খেলা খেলবো। আজব। আচ্ছা ঠিক আছে, অনেকে হাত তুলেছেন, আমরা যারা হাত তুলেছেন তাদের তাদের অংশগ্রহণেই আমরা এই খেলাটা খেলবো। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করেন। গেম, গেমটা হচ্ছে, আমি আগে বুঝাই, তারপর আমরা এক এক করে আপনাদের কাছ থেকে শুনবো। এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এখানে খেলাটা হচ্ছে যে এখানে একটা শব্দ লেখা আছে, এর পাশের জায়গাটা ফাঁকা। আবার এখানে একটা শব্দ লেখা আছে, এর পাশের জায়গাটা ফাঁকা। এখানে ফাঁকা জায়গা আছে, প্রত্যেকটা শব্দের পাশে কি আছে? ফাঁকা জায়গা আছে। তো এখন কথা হচ্ছে যে এই ফাঁকা জায়গাগুলোতে নিচে কিছু এলোমেলো শব্দ দেওয়া আছে, হ্যাঁ। এই এলোমেলো শব্দ কোনটা বসবে আপনারা একটু জোড়া মেলাবেন, ঠিক আছে? আপনারা একটু জোড়া মেলাবেন। আচ্ছা, দেখি যারা হাত তুলছেন তাদের ভিতর থেকে আমি একটু জিজ্ঞেস করি, হ্যাঁ। সোনিয়া আক্তার, একটু আনমিউট করবেন প্লিজ। আহ একজনকে দিয়ে একটা একটা জিজ্ঞেস করবো, আমি বেশি জিজ্ঞেস করবো না। সোনিয়া আক্তার, আনমিউট করেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলেন, বাবার সাথে কোন শব্দটা মিলবে?
জোড়া শব্দ ধরেন, মা মিলবে বাবার মা সাথে মা মিলবে, এক্স্যাক্টলি বাবার সাথে মা মিলবে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে রমজান শেখ, আপনি আনমিউট করেন, বলেন ভাইয়ের হ্যাঁ সাথে কি স্যার মিলবে, বলেন। বলেন ভাইয়ের সাথে কি মিলবে? বোন মিলবে, বোন। মানে ভাই বোন নাকি? ওকে, হ্যাঁ হ্যাঁ, ভাই ভাই বোন। বোন। ওকে, নেক্সট। তারপরে নেক্সট, নেক্সট হচ্ছে, হাত যেহেতু তুলেছেন, সবাইকে আমি ডাকার চেষ্টা করব। ইতি ইসলাম, মানে সরি ইতি চৌধুরী, সরি ওই নিচে একজন ইসলাম লেখা তো, নাম তালগোল পাকায় ফেলছি, বলেন ইতি স্যার। চৌধুরী বলেন হ্যাঁ, চেয়ারের সাথে কি মিলবে? চেয়ার, টেবিল 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 মিলবে, এক্স্যাক্টলি চেয়ারের সাথে টেবিল মিলবে। ওকে, অপশন কমে আসতেছে এখন আরো সোজা। আচ্ছা, তারপর আসমা আক্তার বলেন আপনার আকাশের সাথে কি মিলবে? আসসালামু আলাইকুম স্যার, আকাশের ওয়ালাইকুম সাথে আসসালাম। বাতাস। আকাশের সাথে বাতাস, ওকে। তারপরে আহ জাহিমা ইসলাম বলেন বইয়ের সাথে কি মিলবে? বলেন বইয়ের সাথে কি মিলবে? কি বল, আনমিউট করে না কেন? স্যার, কি মিলবে বইয়ের সাথে, কি মিলবে? খাতা। খাতা, এক্স্যাক্টলি বইয়ের সাথে খাতা মিলবে। আচ্ছা, মোশাররফ মামা বলেন রাস্তার সাথে কি মিলবে? অপশনে আছে একটা, কি মিলবে? রাস্তাঘাট, রাস্তাঘাট। রাস্তার সাথে ঘাট মিলবে, তাই না? জি, দেখছেন, জি। আপনারা সবার মানে সবাই পারছেন, সবার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এবার মনোযোগ একটু বাড়ায় দেন ভাই, আমি পড়াইতে আসছি ইংরেজি, হ্যাঁ, আপনাদেরকে পড়াইতেছি হচ্ছে বাংলা, আপনাদের নিয়ে গেম খেলতেছি, আপনাদেরকে মনে হয় কি বৃথা এমনি খেলতেছি বিনা কারণে? না, বিনা কারণে, মনোযোগটা বাড়ায় দেন। এবার দেখেন আসল খেলা, খেয়াল করেন। এই যে আমরা জোড়া শব্দটা মিলাচ্ছি, বাবার সাথে আমরা কি মিলাচ্ছি? মাকে মিলাচ্ছি, অর্থাৎ বাবা মা, তাই না? বাবা চিন্তা করলে মা অটোমেটিক চলে আসে, রাইট? ভুল বলছি না? এক বিন্দু ভুল বলি নেই। বাবা চিন্তা করলে মা অটোমেটিক চলে আসে, বাবা মা বাবা মা বাবা মা বাবা মা। আচ্ছা, আপনাকে যদি বলি যে বাবার সাথে ঘাটটা মিলান, মিলবে? বাবা ঘাট, বাবা ঘাট মিলবে? মিলে? মুখ দিয়ে আসে? আপনি চাইলেও বলতে পারবেন? জীবনে বলছেন বাবা ঘাট? জীবনে বলছেন? বলেন নাই। হ্যাঁ, বাবা টেবিল, বাবা টেবিল জীবনে বলছেন? বলেন নাই। তার মানে কি, আপনি এই জোড়া শব্দটা এমন ভাবে শিখছেন, এমন ভাবে শিখছেন যে বাবা বললে মায়ের কথা চিন্তা করা লাগে না, মানে বাবা বললেন ঠাস করে মা, মা শব্দটা মাথায় চলে আসলো, ঠিক কি না? আপনি চাইলেও এখানে ভুলভাল বলতে পারবেন না, আপনার ব্রেন সাই দিবে না। আপনি নিজে ভুল করতে চাইবেন, কিন্তু আপনার ব্রেন সাই দিবে না। কি করবে না? ব্রেন সাই দিবে না। আচ্ছা, খেয়াল করেন, তারপরে দেখেন ভাইয়ের সাথে কি মিলে? ভাইয়ের সাথে বোন মিলে। হ্যাঁ, ভাই বোন, মানে ভাই বললে বোনটা অটোমেটিক চলে আসে, মানে আমাদের বোন নিয়ে চিন্তা করা লাগে না, ভাই বললে বোনটা চলে আসে মুখ দিয়ে। এখন আপনি একটু মিলান তো, ভাই খাতা, ভাই খাতা, ভাই খাতা মিলে? আপনার ব্রেন কি সাই দেয়? আপনার ব্রেন সাইও দিবে না, আপনার জিব্বাও সাই দিবে না। আপনার যে জিব্বা আছে, জিব্বাও ভাই জানেন, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমাদেরকে অনেক কিছু বাধা দেয়, অনেক কিছু সাই দেয়। হ্যাঁ, ধরেন আপনি, কথার কথা বলতেছি, দোকান থেকে আপনার বাসায় যান মোবাইল টিপতে টিপতে, বর্তমানে সবার অভ্যাস। আপনি রাস্তায় একটু দেখেন, রাস্তায় দেখেন কয়জন মানুষ সামনের দিকে তাকায় হাঁটে? ম্যাক্সিমাম তো একদম মোবাইল টিপতে টিপতে হাঁটতেছে। আমারও এই রোগটা ছিল, এখন আলহামদুলিল্লাহ আমার মধ্যে নাই। আমি এখন হাঁটাটাকে এনজয় করি, আমি সামনের দিকে তাকায়া সুন্দরভাবে হাঁটার চেষ্টা করি, যে হাঁটাটাকে ফিল করি। হ্যাঁ, তো যা খেয়াল করে দেখেন, ধরেন কোন একজন ব্যক্তি দোকান থেকে বাসায় আসতেছে মোবাইল টিপতে টিপতে, হ্যাঁ, দেখবেন কি তার বাসার কাছে যখন আসবে, তার পা অটোমেটিক তার বাসার দিকে ঢুকে গেছে। সে যদি ভুল করেও দুই কদম সামনে যায়, সাথে সাথে ওর ব্রেনে না দেয়, আরে মনে হয় দুই কদম বেশি হাঁটলাম, এরকম মনে হয় কি না? তো শুধু যে ব্রেনই বাধা দেয় তা না, শরীরও বাধা দেয়, শরীরও বাধা দেয়। তো আপনি যদি ভাইয়ের সাথে খাতা মিলাইতে যান, আপনার ব্রেন তো বাধা দিবেই দিবে, হ্যাঁ, আপনার জিব্বাও বাধা দিবে, কারণ জিব্বা দিয়ে আপনি কখনো এই ধরনের জোড়া শব্দ বলেন নাই, যে ভাই খাতা, ভাই খাতা জীবনে বলছেন? বলেন নাই। ঠিক তেমনিভাবে দেখেন, আপনি যখন বই বলতেছেন, বইয়ের সাথে খাতা অটোমেটিক চলে আসতেছে। হ্যাঁ, আপনি বইয়ের সাথে বাতাস আসবে না, বই মা, বই বোন এগুলো আসবে না, বই ঘাট এগুলো আসবে না। হ্যাঁ, আসবে না। আপনি বই বললেন, খাতা অটোমেটিক চলে আসছে, কোনো চিন্তা করা লাগতেছে না, আপনি চাইলেও ভুল করতে পারবেন না। আপনি চান ভুল করতে, দেখবেন ভুল হচ্ছে না, ঠিক কিনা?
ঠিক একইভাবে দেখেন চেয়ারের সাথে টেবিল আসতেছে, চেয়ারের সাথে অন্য কিছু মিলবে না। আপনি চেয়ার মা বলেন, মিলবে না। চেয়ার ঘাট হয় না, আমাদের জিহ্বা দিয়ে আসবে না। তারপর আকাশের সাথে বাতাস মিলে, আপনি আকাশ টেবিল আকাশ বন, মিলবে না, মিলছে না। রাস্তার সাথে ঘাট আসবে, রাস্তাঘাট। এখন রাস্তার সাথে রাস্তা মা রাস্তা বাতাস আসে না ভাই। আমাদের ব্রেনও সায় দেয় না, আমাদের জিহ্বাও সায় দেয় না। কেন? কেন? কেন সায় দেয় না? কারণ জন্মের পর থেকে আপনারা এই শব্দগুলো এমনভাবে আয়ত্ত করছেন, এমনভাবে আয়ত্ত করছেন, আপনি চাইলেও ভুল করতে পারবেন না। আপনি চাবেন ভুল করতে, কিন্তু তারপরে ভুল করতে পারবেন না। আমি কি ঠিক বলছি কিনা? তো এখন কথা হচ্ছে, আমি পড়াইতে আসছি ইংরেজি, কিন্তু এগুলো বলি কেন? দেখেন কানেকশন কোথায়, দেখেন বাংলাতে এই ধরনের যে শব্দগুলো আছে জোড়া শব্দ, এগুলোকে আপনি চাইলেও যেমন ভুল করতে পারবেন না। আপনি চাইবেন, তারপর আপনার ব্রেন সাই দিবে না ভুল করার জন্য। আপনি চাইবেন, জিব্বা দিয়ে ভুলটা আসবে না, সঠিকটাই বের হবে। আপনি ঘুমায়ও যদি বলেন, আপনি যদি ঘুমের ঘরেও বলেন, তারপর বাবার সাথে মাই বলবেন। আপনি যদি ঘুমের ঘরে বলেন, তারপর রাস্তার সাথে ঘাটি বলবেন, অন্যটা মুখ দিয়ে আসবে না। এমন একটা বিষয় যেমন বাংলায় আছে, ঠিক ইংরেজিতেও। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, এগুলো আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, যেটা বলছিলাম, ঠিক ইংরেজিতেও এমন কিছু বিষয় আছে, ইংরেজিতেও কিছু বিষয় ঠিক এইভাবে মাথায় গেঁথে নিতে হবে, যাতে করে চাইলেও ভুল করতে না পারে। আবারও বলি কথাটা, বাংলাতে এই জোড়া শব্দগুলো আপনারা এমনভাবে আয়ত্ত করছেন, আপনি চাইলেও যেমন ভুল করতে পারেন না। আপনি চাইতেছেন ভুল করতে, চিন্তা করে দেখেন, আপনি চাইতেছেন ভুল করতে, তারপর ভুল হবে না। আপনার জিহ্বাও সায় দিবে না, আপনার ব্রেনও সায় দিবে না। বাংলাতে যেমন এমন কিছু বিষয় আছে, ইংরেজির কিছু বিষয় ঠিক এভাবেই মাথায় গেঁথে নিতে হবে। আপনি চাইবেন ভুল করতে, কিন্তু ভুল করতে পারবেন না। আপনার মনে হবে যে ভুল করি, কিন্তু আপনার জিহ্বাও সায় দিবে না, আপনার ব্রেনও সায় দিবে না। কি বুঝতে পারছেন? ইংরেজি তো এরকম কিছু ব্যাপার আছে। হ্যাঁ, একই জিনিস আপনি অন্য জায়গায় অন্যভাবে পাবেন, ইজি ইংলিশ স্কুলে নতুন ভাবে পাবেন। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, আজকের ক্লাসটা দেখার পরে আপনারা খালি কবেন যে আচ্ছা, সারা জীবন এই জিনিসটা এইভাবে দেখে আসছি, ইজি ইংলিশ স্কুলে এভাবে পড়াচ্ছে। জি, ইজি ইংলিশ স্কুল এভাবেই পড়ায়। ইজি ইংলিশ স্কুল নতুনত্বে বিশ্বাসী। হ্যাঁ, ইজি ইংলিশ স্কুল কপি পেস্টে বিশ্বাসী না। যে কখনো আমি কোনো লেকচার হুবহু বই থেকে তুলে আপনাদেরকে দিই না, কখনোই না। আমি নিজে অনেক পড়াশোনা করি। হ্যাঁ, তারপর আপনাদের উপযোগী করে যেভাবে বুঝাইলে আপনি বুঝবেন, আমি আপনাকে সেভাবে বুঝাই। এটাই ইজি ইংলিশ স্কুলের বৈশিষ্ট্য, খেয়াল করেন। তো কি বলছি, ইংরেজির কিছু বিষয় ঠিক এইভাবেই মাথায় গেঁথে নিতে হবে, যাতে করে চাইলেও ভুল করতে না পারেন। চাইলেও ভুল মানে ভুল করা তো দূরের কথা। ভুল তো মানুষ ভুল করেই করে না। ভুল করা তো দূরের কথা, আপনি চাইলেও ভুল করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখবো আমরা আসল গেম। এতক্ষণ তো বাংলার গেম দেখলাম, এবার দেখবো আমরা আসল গেম। আসল গেমটা হচ্ছে, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এখানে লেখা আছে লাল কালির অংশটুকু জিকির করে মাথায় সেট করে নিন। দেখেন, এই ধরনের শব্দ আমি এর আগে কোথাও কোথাও ব্যবহার করি না, যে জিকির এভাবে ব্যবহার করি নাই। কিভাবে? লাল কালির অংশটুকু জিকির করে মাথায় সেট করে নিন। কি সেট করবেন আমি বলি, আই এম, আই এম। হ্যাঁ, এটার উচ্চারণ আই, এটার উচ্চারণ এম। অর্থ হচ্ছে আমি হই। অর্থের দিকে এখন তাকানোর দরকার নেই, আপনি জাস্ট এটার জোড়া মিলান। I am, 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 I am। মানে এমন ভাবে প্র্যাকটিস করেন, যাতে করে আই বললে এম অটোমেটিক চলে আসে, আপনাকে যেন চিন্তা করা না লাগে, আর জিহ্বাতেও যেন কষ্ট করে বলা না লাগে। আই বলবেন, ঠাস করে এমটা মুখ দিয়ে বের হয়ে যাবে। ঠিক যেমন একটা গুলির ট্রিগারের মতো, একটা গুলির ট্রিগার মারার সাথেই গুলিটা যেমন ঠাস করে বের হয়ে যায়, ওরকম আপনি যখনই আই বলবেন, সাথে সাথে এমটা যেন অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে আসে। ভাই, আমার সিস্টেমে পড়েন, আমার উপর ভরসা রেখে তো ভর্তি হয়েছেন না, আমার সিস্টেমে পড়েন। পৃথিবীতে কোথায় কিভাবে পড়াচ্ছে ওইদিকে আমার কোনো চিন্তা ভাবনা নেই, ওইদিকে আমার কোনো চিন্তা ফিকির নাই। আমি যেভাবে পড়েন এইভাবে পড়েন, আই এম। ঠিক আছে? তো এখন আমি আপনাকে সময় দিব। হ্যাঁ, 1 মিনিট সময় দিব। এই 1 মিনিট সময় আপনি শুধু জিকির করবেন, সোয়াবের নিয়তে জিকির করবেন।
আপনি যদি সওয়াবের নিয়তে এটা পড়েন আপনার সওয়াব হবে। আচ্ছা শুনেন, এই জায়গাটা আমি একটু ব্যাখ্যা দিই আপনাকে, আবার কেউ ভুল বুঝবেন, হ্যাঁ, ভুল বুঝবেন। একজন মুসলিম যে কোনো হালাল কাজ যদি সওয়াবের নিয়তে করে সওয়াব হবে। যে কোনো হালাল কাজ, যে কোনো হালাল কাজ যদি কি করে সওয়াবের নিয়তে করে কি হবে? সওয়াব হবে। ধরেন আপনি ঘর মুছতেছেন, নর্মালি একটা ঘর মানে মুছতেছেন আর কি, ন্যাকড়া দিয়ে বা হচ্ছে একটা মপ দিয়ে মুছতেছেন। ঘর মুছলে কি সওয়াব হবে? না, সওয়াব হবে না। সওয়াব কখন হবে? যদি আপনি সওয়াবের নিয়ত করেন। ধরেন আপনি ঘর মুছতেছেন, আপনি নিয়ত করলেন, কি নিয়ত করলেন? আল্লাহ, আমি ঘরটা মুছতেছি, ঘরটা মুছবো, ঘরটা পরিষ্কার থাকবে, এই পরিষ্কার মেঝের উপর আমি নামাজ পড়বো, নফল নামাজগুলো আমি ঘরে পড়বো। এই যে আপনি নিয়তটা করলেন, এই নিয়তের কারণে কিন্তু আপনার সওয়াব হবে। ঘর মোছা একটা জায়েজ কাজ, হালাল কাজ। এই হালাল কাজটা আপনি যদি সওয়াবের নিয়ত করবেন, সওয়াব হবে। সওয়াবের নিয়ত করবেন না, সওয়াব হবে না। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিটা নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ আপনার নিয়ত দেখে, নিয়ত দেখে। এই যে ধরেন আমি আপনাকে ইংরেজি পড়াচ্ছি, একটা হচ্ছে আমি পড়ায় চলে যাচ্ছি, শেষ। কিন্তু আমি যদি নিয়ত করি, আমি যদি সওয়াবের নিয়তে আপনাদেরকে পড়াই, তাহলে অবশ্যই আমার সওয়াব হবে। এখন বলতে পারেন যে স্যার, আপনি তো মানে হচ্ছে পেমেন্ট নিচ্ছেন, তাহলে পেমেন্ট নেওয়ার পরও সওয়াবের নিয়তে মানে পড়াইলে সওয়াব হবে? অবশ্যই সওয়াব হবে, কে বলছে হবে না? আল্লাহর কাছে কি, আল্লাহর ভান্ডারে কি কোনো কিছু কম আছে নাকি? কিভাবে সওয়াব হবে আমি আপনাকে বলি। ধরেন আমি নর্মালি আপনাদেরকে ইংরেজি শিখাই, তো আমি ভাবতেছি আচ্ছা থাক, এত কিছু দরকার নেই, পড়ায় চলে যাব, শেষ। তাহলে আমার সওয়াব হবে না। কিন্তু আমি ভাবতেছি যে না, আমি এমন ভাবে পড়াবো যাতে স্টুডেন্টরা ভালোভাবে বুঝে, তারা যেন এই ইংরেজির জ্ঞানটাকে তারা তাদের ধর্মীয় কাজে ব্যয় করতে পারে। কি ভাই, ইন্টারন্যাশনাল অনেক বক্তা আছে না যারা ইংলিশে ইয়া দেয়, আপনার হচ্ছে ওয়াজ করে বা হচ্ছে স্পিচ দেয়, আসে না? তো আমি যদি এই নিয়ত করি যে আপনি আমার ক্লাস থেকে ইংরেজি শেখার পরে আপনি একটা ইসলামিক মানে হচ্ছে ওয়াজ শুনবেন, তাহলে ডেফিনেটলি আমার সওয়াব হবে। ঠিক তেমনি ভাবে আপনি ইংরেজি শিখতে আসছেন, কোনো সওয়াবের নিয়ত নাই, কিচ্ছু নেই, আপনার সওয়াব হবে না। হ্যাঁ, কিন্তু আপনার সওয়াবের নিয়ত আছে। সওয়াবের নিয়তটা কেমন? যে আল্লাহ, আমি ইংরেজিটা শিখতেছি, উদ্দেশ্য কি? যে আমি একটা সময় ইসলামিক বই পড়বো ইংলিশে, আমি একটা সময়, হ্যাঁ, তারপরে মানে ইসলামিক অনেক স্কলারদের স্পিচ শুনবো ইংলিশে। আমি ইংরেজি শিখতেছি, একটা সময় আমি মক্কায় যাব, হ্যাঁ, ওইখানে অনেক মানুষ আসবে, আমি তো আর আরবি পারি না, ইংলিশে আমি বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলবো, হ্যাঁ, মানে সওয়াবের নিয়তে কথা বলবো তাদের সাথে। আমি ইংরেজি শিখতেছি, আল্লাহ, আমি এই ইংরেজি শেখার মাধ্যমে টাকা ইনকাম করব, সেই টাকা আমি আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় দান করব। দেখেন, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। আপনার শুধু একটু নিয়ত করতে হবে ভাই, আপনার শুধু কি করতে হবে? একটু নিয়ত করতে হবে। তো আমি আপনাকে বলবো, এই জিনিসটা জিকির করেন সওয়াবের নিয়তে। আমার কথাটা ভুল ব্যাখ্যা নিও না, যাতে করে ভুল ব্যাখ্যা না নেন, এই কারণে এই কথাগুলো বললাম। যে কোনো হালাল কাজ আপনি সওয়াবের নিয়ত রাখলে সওয়াব হবে। তো আপনি এই নিয়তে শিখেন যে আমি এখন ইংরেজি শিখতেছি, যাতে করে আমি একটা ইসলামিক স্কলারের, হ্যাঁ, মানে স্পিচ শুনে মানে ধর্মীয় জ্ঞান লাভ করতে পারি। তাহলে আপনার সওয়াব হবে, আল্লাহর ভান্ডারে কোনো কিছুর কমতি নাই। হ্যাঁ, অনেক সময় এরকম দেখবেন যে ধরেন একজন রোজাদার ব্যক্তিকে কেউ যদি ইফতার করায়, যিনি ইফতার করান, হ্যাঁ, ওনার সমপরিমাণ স্বভাব হয়। কার সমপরিমাণ? মানে যিনি রোজা রাখছে তার সমপরিমাণ। তো স্বাভাবিকভাবে আমাদের মাথায় আসে যে উনি সারাদিন রোজা রাখলো, হ্যাঁ, ওনার সোয়াব আর একজন খাওয়ায় সোয়াব, এটা কি, কেমনে কি? আরে ভাই, আল্লাহর ভান্ডারে কোনো কিছু কম আছে? কোনো কিছু কম আছে? আল্লাহ যদি আমাদেরকে এরকম 10 দুনিয়া কেন, যদি 1000 দুনিয়ার সমান যদি জান্নাত দিয়ে দেয়, আল্লাহর কি কিছু কমবে? কমবে না। তো সোয়াবের নিয়ত করেন না, সমস্যা কি? তো যাক, এই অংশটুকু, লাল কালির অংশটুকু আপনার জিকির করে মাথায় সেট করে নেন, অর্থের দিকে এখন তাকাবেন না। ভাই আমার উপর বিশ্বাস রাখেন, এটা ভুল করা যাবে না। আয় বললে আয়ের পরে যে এম বসবে, এইটা বলার জন্য সময় নেওয়া যাবে না, এটা বলার জন্য ভাবা যাবে না। জিব্বাকে এমনভাবে ট্রেন করাইতে হবে, আয় বললে ঠাস করে যেন এম বের হয়ে যায়, যেমন করে বাবার পরে মা বের হয়েছে, মানে উচ্চারণ করতে বাবা মা, বইয়ের সাথে খাতা বের হয়ে আসছে, এইভাবে যেন ঠাস করে বের হয়ে যায়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বুঝতে পারছি? জি। এবার আপনাদেরকে সময় দিচ্ছি, আপনার আয়ত্ত করেন। যদি কেউ বসে থাকেন, তাহলে এর দায়ভার সম্পূর্ণ আপনার। ঠিক আছে, আপনি আয়ত্ত করেন, সবাই আয়ত্ত করেন। কিভাবে আয়ত্ত করবেন আমি বলি, হ্যাঁ ভাই শুনেন।
আমরা এভাবে ইংলিশ পড়াবো না যে আই থাকলে মানে মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এম বসে, এই ধরনের কথাবার্তা আমি বলি না। আপনাদের লেভেল 1 কমপ্লিট করছি, কোনো গ্রামারের মানে কথাবার্তা শুনছেন? প্যাস মুসক দিছি দেই না, গ্রামার কি পড়াই নাই? অনেক গ্রামার পড়াইছি লেভেল 1-এ। আপনারা হজম করাতে মানে হজম করাবো আমি, এটা আমার মূল উদ্দেশ্য। গ্রামার আছে কি নাই সেটা আমার এখন দেখার বিষয় না। হ্যাঁ, গ্রামার আছে, গ্রামারের ব্যাখ্যা পরে পাবেন, এখন না। এখন জাস্ট মুখস্থ করেন। কেমনে মুখস্থ করবেন আমি বলি। এইভাবে আই এম এক নিঃশ্বাসে যতবার বলতে পারেন। আই এম এমন ভাবে পড়বেন যাতে ভুল করে আয়ের পরে অন্য কিছু না বের হয়। আই এম সময় দিচ্ছি আপনাদেরকে, ঘড়ি ধরে 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিটে যতবার পড়তে পারেন একদম শেষ পর্যন্ত, আমি কথা বলা আগ পর্যন্ত আপনারা পড়তে থাকেন। সময় দিচ্ছি আমি 1 মিনিট, প্লিজ শুরু করেন। অনেক স্টুডেন্ট যারা আগে থেকে পারে তারা বলবে কি, আচ্ছা ফার্স্ট পার্সন সিঙ্গুলার পর এম হয় আমি তো জানি। তো জানেন তারপর ভুল হয় কে? কারণ ভুল হয় আপনার প্র্যাকটিস নাই। আপনি বাইক চালানো শিখবেন, শুধু জানাটাই কি যথেষ্ট? আপনি বাইক চালানো শিখছেন, আপনি জানেন কখন ক্লাস চাপতে হয়, কখন ব্রেক করতে হয়, কখন গিয়ার ফেলতে, আপনি জানেন, কিন্তু চালান নাই, প্র্যাকটিস নাই। তাহলে কি আপনি চালাতে পারবেন? না, পারবেন না। আনাড়ি ভাবে মানে এমন এমন করে রাস্তার মধ্যে কাঁপাকাঁপি করবেন। কিন্তু প্র্যাকটিস যদি থাকে আপনার, তাহলে কি শিখছেন না শিখছেন ওটা বড় কথা না, আপনার প্র্যাকটিস আছে না, আপনার বডি আপনাকে ভুল করতে দিবে না। যখন আমরা বাইক চালাই, রাস্তার মাঝখানে যদি হুট করে কেউ আসে, ব্রেক যে আমরা চাপি, এটা কিন্তু আমাদের ভেবে চাপা লাগে না, অটোমেটিক চলে আসে। একটা মানুষ দেখলাম আমরা যে হর্ন বাজায়, এটা ভাইবা বাজানো লাগে না, অটোমেটিক চলে আসে, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেট হয়ে গেছে। তো এই জিনিসটাকে এমনভাবে প্র্যাকটিস করবেন যাতে করে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেট হয়ে যায়, চাইলেও যাতে ভুল না করতে পারেন। জি। কি মুখস্থ হয়েছে? অর্থটার দিকে তাকানোর দরকার নেই এখন, শুধু কি করেন, আগে মুখে সেট করেন। আচ্ছা, তারপর অর্থ বলে দেয়। আই এম মানে হচ্ছে আমি হই। ওকে, নেক্সট, নেক্সট স্লাইড খেয়াল করেন। এখানেও আপনাকে যে জিনিসটা মুখস্থ করতে হবে, ইউ আর। হ্যাঁ, ইউ আর, 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 ইউ আর। হ্যাঁ, অর্থ কি তুমি হও। অর্থের দিকে আপাতত তাকানোর দরকার নেই, আপনি জাস্ট মুখস্থ করেন 1 মিনিট সময়। সবের নিয়ে তো মুখস্থ করেন, সব হবে। মানে ব্যাপারটা এমন, ইউ বললে সাথে সাথে আর মুখ দিয়ে বেরো আসবে, ভাবার চিন্তা নাই। হ্যাঁ, আমার এত কিছু মানে হচ্ছে ভাবার চিন্তা নেই, জাস্ট ইউ বলবো আর বের আর, ইউ 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 আর। ধরেন এরা জোড়া।
আচ্ছা নেক্সট, তারপরে তারপর হচ্ছে হিজ মানে সে হয় কখন, যখন আমি একটা ছেলেকে বোঝাবো আর কি। হ্যাঁ, এটা মুখস্থ করেন, হিজ এমন ভাবে মুখস্থ করবেন। হি এম আপনি চাইলেও বলতে পারবেন, হি আর আপনি মানে এমন ভাবে মাথায় সেট করে নিতে হবে, জিব্বার সাথে সেট করে নিতে হবে। যখন আপনার সেটটা হয়ে যাবে, হির পরে ইসটা অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাবে। ভুলেও আপনি চাইলে হি আর বলতে পারবেন না। এইভাবে মাথায় সেট করে নিতে হবে, জিব্বার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। পড়েন, হিজ গ্যাপ দিয়ে না, ইজ হি ইজ হি ইজ নো, এভাবে না, এভাবে না। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে, পাগলের মতো, মানুষ যেন একটা পাগল বলে কই ভর্তি হয়েছে। হ্যাঁ, এইভাবে হিজ। জি, শুরু করেন। আচ্ছা নেক্সট, তারপর দেখেন, খেয়াল করেন, তারপর হচ্ছে শি ইজ। হ্যাঁ, শি ইজ মানে যখন আমরা একটা মেয়েকে বুঝাবো আর কি। জি, শুরু করেন। শি ইজ হুম, ওকে, স্টার্ট। কি খবর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাথায় কি ইংরেজি ঢুকছে? কি মনে হয়, পড়া কি মনে থাকবে? আমি বিশ্বাস করি আপনি যদি আমাদের এই পদ্ধতি অনুসরণ করে ইংরেজি শেখেন, তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টপিক আপনার মাথায় ঢুকবে, কোনো রকম গ্রামারের ঝক্কি ঝামেলা ছাড়াই। তো বর্তমানে আমাদের জিরো থেকে ইংরেজি বাক্য গঠন, এই ক্লাসটা মূলত আমাদের ইংরেজি বাক্য গঠনের ক্লাস। বর্তমানে আমাদের জিরো থেকে ইংরেজি বাক্য গঠন অনলাইন লাইভ কোর্সে ভর্তি চলছে। আপনি যদি এইভাবে, হ্যাঁ এইভাবে, এই পদ্ধতি অনুসরণ করে ইংরেজিটাকে মাথায় ঢুকাইতে চান, যদি দীর্ঘদিন ইংরেজিটাকে মাথায় রাখতে চান, তাহলে দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনার সিটটি কনফার্ম করুন। ইংরেজি মাথায় ঢুকবে না মানে না ঢুকে যাবে কোথায়? কি মুখস্থ হয়েছে? জি, চলো নেক্সট। তারপরে দেখেন, হ্যাঁ, এখানে ব্যাপারটা একটু বলি। যে কোনো নামের পরে ইজ বসবে। হ্যাঁ, বেলাল ইজ। হ্যাঁ, রানা ইজ। ফাতেমা ইজ। রমজান ইজ। হ্যাঁ, একটু বুঝে রাখেন। আর এটাও একটু মাথায় সেট করেন আর কি। বেলাল ইজ। জি, শুরু করেন। যে কোনো নামের পরে ইজ বসবে, এটা আমি মানে বললাম, একটু মুখে প্র্যাকটিস করেন আর কি, প্র্যাকটিস করে মাথায় সেট করেন। আচ্ছা জি, তারপর চলেন, খেয়াল করেন। তারপর হচ্ছে ইট ইজ অর্থ কি এটি হয়। জি, মুখের জড়তা ভাঙেন, মাথায় সেট করেন, শুরু করেন। কি মুখস্থ হয়েছে? জি, আশা করি আপনাদের মুখস্থ হয়েছে। চলুন এবার এক নজরে আবার দেখি। হ্যাঁ, এক নজরে আবার দেখি, খেয়াল করেন।
I am, 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 তারপরে you are, 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 তারপর he is, 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 she 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 is, Belarus, 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 আচ্ছা তারপর it is, 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 ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এবার আপনাদেরকে একটু সময় দিচ্ছি, এবার অর্থগুলো একটু মুখস্থ করে নেন। হ্যাঁ, আই এম আমি হই, 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 ইউ আর তুমি হও, 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 হি ইজ সে হয়, হি ইজ সে হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, শি ইজ সে হয়, শি ইজ সে হয়, শি ইজ সে হয়, বেলার ইজ বেলার হয়, বেলার ইজ বেলার হয়, বেলার ইজ বেলার হয়, ইট ইজ এটি হয়, ইট ইজ এটি হয়, ইট ইজ এটি হয়। জি, 2 মিনিট সময় দিচ্ছি, অর্থগুলো এবার মুখস্থ করে ফেলেন। প্রথমে এটা সেট করছেন না, এবার অর্থগুলো। হ্যাঁ, জি, সময় দিচ্ছি আপনাদেরকে। সময় দেওয়ার পরেও যারা প্র্যাকটিস করবে না, হ্যাঁ, তারা নিজের ক্ষতি নিজের করছেন, অলরেডি করবেন আর কি, করছেন। জি, আশা করি শব্দ অর্থগুলো আপনাদের মুখস্থ হয়েছে। কয়েক ধাপে ধাপে আমরা এগুলো মুখস্থ করার চেষ্টা করছি। জি, এবার একটু মনোযোগটা বাড়ায় দেন। সাবধান, এগুলো ভুল করলে পুরো খেলাটাই ভুল। যদি আপনি এগুলো ভুল করেন, তাহলে পুরো খেলাটাই ভুল। কিভাবে পুরো খেলাটাই ভুল আমি আপনাকে বলি। আমি একটা কথা শুনছি, যারা প্রথম প্রাইভেট কার চালাতে যায় তাদের একটা ভুল হয়, ব্রেকে চাপ দেওয়ার বাদ দিয়া গিয়ারে নাকি চাপ দিয়ে ফেলায়। এরকম নাকি হয় আর কি। আমি প্রাইভেট কার চালাতে পারি না, শিখবো দ্রুত ইনশাল্লাহ। মানে ব্রেকে চাপ দেওয়ার বাদ দিয়া ব্রেকে চাপ দেওয়ার বাদ দিয়ে কি করে, মানে আপনার গিয়ারে চাপ দিয়ে ফেলায়। আমার বাবার ওই ভুলটা হইতো, আমি দেখছি, আমি শুনছি আর কি। আমার চাচা আমার বাবারে মানে হচ্ছে গাড়ি চালানো শিখাইতে গেছে, চালাতে চালাতে সামনে একটা ইটের কি জানি আর কি, মানে ইটের খোয়া টোয়া রাখছে। তো উনি মানে ব্রেকে চাপ দেওয়া বাদ দিয়া গিয়ারে চাপ দিয়ে ফেলাইছে, আরো ধাম করে আরো লাগাই দিছে। সেই দিনে মনে হয় একটা ভিডিও দেখলাম যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার মধ্যে মানে একদম বিচারকের টেবিলের উপর দিয়ে উঠাই দিছে। হ্যাঁ, তো আসলে এই কথাগুলো বলে আপনাদেরকে কি বোঝাইতে চাচ্ছে শুনেন ভাই। ব্যাপারগুলোকে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেট করে নিতে হবে, অর্থাৎ এমন ভাবে সেট করতে হবে যে কখন ব্রেক চাপা লাগবে আর কখন গিয়ার গিয়ার চাপা লাগবে এটা যেন চিন্তা করতে না হয়। এত চিন্তার সময় নেই। হ্যাঁ, চিন্তার সময় নেই এত। একটা মানুষ দেখতেছেন হর্ন বাজানো লাগবে, এটা যেন চিন্তা করতে না হয়। আর এটা তখনই সম্ভব যখন আপনি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করবেন। শোনেন, আমি আপনাদেরকে একটা সাইকোলজিক্যাল ব্যাপার শেয়ার করি, মনস্তাত্ত্বিক ব্যাপার, খেয়াল করেন। আমরা যখন কোনো কিছু মুখস্থ করি, প্রথমে এটা আমাদের শর্ট টাইম মেমোরিতে থাকে। হ্যাঁ, আপনি শর্ট টাইম মেমোরিতে যদি কিছু রাখেন, তাহলে এই জিনিস আপনার মনে করতে চিন্তা করা লাগবে। বাট আপনি যদি লং টার্ম মেমোরিতে কিছু নিয়ে যান, তাহলে এটা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে। আর একবার কোনো কিছু যদি আপনি শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরির ভিতরে যদি নিয়ে যেতে পারেন, তাহলে এই জিনিস মনে করার জন্য আপনাকে কোনো কিছু স্মরণ করতে হবে না। অনেক সময় দেখবেন, আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, এই যে আমি ক্লাসের মাঝখানে আমার বাবার গাড়ি চালানোর উদাহরণ দিচ্ছি, আপনার কি মনে হয় যে আমি আগে থেকে চিন্তা করে আসছি যে আমি ক্লাসে গিয়ে আমার বাবার গাড়ি চালানোর শেখার উদাহরণ দিব? জীবনেও না, জীবনেও না। মানে আমি পড়াইতেছি, আমার সাবকনসিয়াস মাইন্ডে ওটা জমা ছিল।
অনেক সময় দেখবেন যে এমন এমন কিছু জিনিস মনে হয় যে 20 বছর আগের কথা, জীবনেও মনে পড়ে না, মনে পড়ে গেছে। তার মানে কি আপনার স্মৃতিতে ছিল, তাই না? সাবকনসিয়াস মাইন্ডে জমা ছিল, বের হয়ে আসছে সাবকনসিয়াস মাইন্ড থেকে। আর এটা তখনই সম্ভব যখন আপনি কি করবেন, মানে পুশ করবেন, মানে শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে পুশ করবেন। তো শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে ইনফরমেশন নেওয়ার, মানে পুশ করার অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস সব কিছু, মানে শর্ট টাইম থেকে লং টাইমে নেওয়ার জন্য যে কোনো কিছু একাধিকবার ঘটা লাগে ব্যাপারটা তা না। ধরেন আপনার বাড়িতে কোনোদিন আগুন লাগছে, আগুনটা একদিনই লাগছে, কিন্তু তারপরও মনে আছে, 20 বছর পর আপনি মনে করতে পারছেন, কারণ ওটা বিশাল বড় একটা ঘটনা। তো যে কোনো তথ্য শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে যায়, অনেকগুলো প্রসেস হয়ে যায়। তার মধ্যে একটা প্রসেস হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে চলে যাবে। আর একবার যদি লং টাইম মেমোরিতে চলে যায়, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডে যদি চলে যায়, তাহলে আপনাকে চিন্তা করে বলা লাগবে না আয়ের পরে এম হবে, চিন্তা করা লাগবে না। আই এম, ইউ আর, হি ইজ, শি ইজ, বেলার ইজ, ইট ইজ, অটোমেটিক চলে আসবে, কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে। জি, বুঝতে পারছেন আশা করি। তো এগুলো ভুল করলে কি হবে, কি হবে, পুরো খেলাটাই ভুল হয়ে যাবে। আচ্ছা, তো এই পর্যায়ে মনোযোগটা বাড়ায় দেন। আমরা ক্লাসের পিক পয়েন্ট আছে, খেয়াল করেন। স্ক্রিনে আমরা ওই বাক্যগুলো দেখতে পাচ্ছি যে আমি একজন ছাত্র, আপনি একজন শিক্ষক, তিনি একজন ডাক্তার, বেলাল একজন কৃষক। আমরা এই বাক্যগুলো দেখতে পাচ্ছি। তো এই ধরনের অনেক বাক্য কিন্তু আমাদের ইংরেজি করার দরকার পড়ে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের বাক্য ইংরেজি করে কিভাবে? তো এই ধরনের বাক্যই আমরা এখন ইংরেজি করা শিখবো ইনশাল্লাহ। আমরা বাক্য গঠনে যাব। দেখেন, বাক্য গঠন মাত্র শুরু করতেছি, এর আগে কত কিছু করলাম না? হ্যাঁ, মানুষ রান্না করার আগে বাজার করে, বাজার করে কাটে, মশলা বাটে, তারপরে না রান্না চড়ে। এ তখন আমাদের মানে আনুষাঙ্গিক যা যা করা সব করে ফেলছি, এখন আমরা বাক্য গঠনে যাব ইনশাল্লাহ। খেয়াল করেন, তো বাক্য গঠনে যাব। তবে তার আগে একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা লেভেল 1 শেষ করে লেভেল 2-তে আসছি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে লেভেল 1-এ আমরা যত বাক্য শিখেছি, প্রতিটা বাক্যের মধ্যে 3টা অংশ ছিল, রাইট? অংশ 3টা কি কি? যে আমরা বাক্যের মধ্যে একটা বস্তু সম্পর্কে কথা বলেছি, সেই বস্তু সম্পর্কে একটা তথ্য দিয়েছি, বস্তু এবং তথ্যের মাঝখানে একটা ব্রিজ দিয়ে সংযুক্ত করেছি। এটা লেভেল 1-এর কথা বলছি, এটা লেভেল 1-এ ছিল, রাইট? তো স্ট্রাকচারটা এরকম আর কি। হ্যাঁ, স্ট্রাকচারটা এরকম ছিল, আমরা মাঝখানে ইজ দিয়ে দুই পাশকে সংযুক্ত করতাম। কি দিয়ে? ইজ দিয়ে দুই পাশকে সংযুক্ত করতাম। শুরুতে কিছু একটা থাকতো যেটা সম্পর্কে কথা বলতাম, এবং ওটার সম্পর্কে আমরা একটা তথ্য দিতাম, আর ইজ দিয়ে দুই পাশকে সংযুক্ত করতাম। এই একটা স্ট্রাকচার দিয়েই আমরা পুরো লেভেল 1টা শেষ করছি। তো এখন বলার বিষয় হচ্ছে এটাই, যে আজকের যে ক্লাসটা চলছে আমাদের লেভেল 2 এর প্রথম ক্লাস, 23 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা যত বাক্য দেখব, হ্যাঁ, আমরা যে কয়টা বাক্য দেখব, এখানেও প্রতিটা বাক্যের মধ্যে 3টি অংশ থাকবে। কয়টি? 3টি অংশ থাকবে। অংশ 3টা কি কি খেয়াল করেন। হ্যাঁ, আমরাও এখানে একটা বস্তু সম্পর্কে কথা বলবো। এখানে বস্তু না বলে, মানে কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলবো আর কি। বস্তু না বলে আমরা ব্যক্তি বলতে পারি। আমরা ব্যক্তি সম্পর্কে কথা বলবো, ব্যক্তি সম্পর্কে একটা তথ্য দিব, ব্যক্তি এবং তথ্যের মাঝখানে ব্রিজ দিয়ে দুই পাশকে সংযুক্ত করব। যেহেতু আমরা লেভেল 2-তে মানুষ নিয়ে কথাবার্তা বলবো, সুতরাং এখানে বস্তু না বলে আমরা ব্যক্তি কথাটাও বলতে পারি। যে একটা ব্যক্তি সম্পর্কে কথা বলবো, সেই ব্যক্তিটা আমি নিজে হতে পারি, আপনি হতে পারেন, বা অন্য কেউ হতে পারে। হ্যাঁ, ব্যক্তি সম্পর্কে একটা তথ্য দিব, ব্যক্তি এবং তথ্যের মাঝখানে একটা ব্রিজ দিয়ে দুই পাশকে কি করব, সংযুক্ত করব। জি, আশা করি মানে বুঝতে পেরেছেন, কথা খুবই সহজ। তো আমরা যদি এই জিনিসটাকে স্ট্রাকচারে চিন্তা করি, তাহলে স্ট্রাকচারটা এরকম হবে। কেমন হবে? স্ট্রাকচারটা এরকম হবে, খেয়াল করেন। প্রথমে আমরা কোনো কিছু সম্পর্কে কথা বলবো, মানে কারোর সম্পর্কে কথা বলবো, এটা প্রথমে থাকবে। তারপর ওই মানে হচ্ছে ব্যক্তি সম্পর্কে আমরা একটা তথ্য দিব, এখানেও আমরা বস্তু না বলে ব্যক্তি বলতে পারি। আর দুই পাশকে সংযুক্ত করার জন্য একটা ব্রিজ লাগবে। কি লাগবে? ব্রিজ লাগবে। এর আগে আমরা ইজ লিখছি, বাট এখানে কিন্তু কোনো ইজ লিখি না, এখানে জায়গাটা ফাঁকা রাখছি। কেন ফাঁকা রাখছি একটু পরেই বুঝতে পারবেন, মানে স্ট্রাকচারটা এমন হবে আর কি। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন বিসমিল্লাহ বলে আমরা আমাদের কি করি, মূল বাক্য গঠন শুরু করি। খেয়াল করেন, তো এখানে কি লেখা, আমি হই একজন ছাত্র। এটা ইংরেজি কি হবে? আমি হই একজন ছাত্র, এর ইংরেজি কি হবে? আমি হই এর ইংরেজি কি? আমি হই এর ইংরেজি হচ্ছে আই অ্যাম। নাকি জানেন তো? একটু আগে মুখস্থ করে আসছেন না? জি, আই অ্যাম মানে আমি হই। তো একজন ছাত্র ইংরেজি কি? একজন ছাত্র ইংরেজি এ স্টুডেন্ট। এই তো আমাদের ইংরেজি হয়ে গেল। আমি হই একজন ছাত্র,
আই এম এ স্টুডেন্ট। আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। বাস, একদম সিম্পল ভাই। তো এখন কথা হচ্ছে, বাংলা থেকে আমরা বাক্যটাকে এভাবে বলি? আমি হই, হই দিয়ে বলি আমরা? আমরা সরাসরি বলি আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, তাই না? আমরা এভাবে বলি আমি একজন ছাত্র। তো ধরেন আমি একজন ছাত্র, তো হইটাকে আমরা আপাতত মুছে দিই, যেহেতু সাবলীল বাংলায় আমরা হইটা বলি না, হইটাকে মুছে দিলাম আমি। আমি একজন ছাত্র, তাহলে এটার ইংরেজি কি হবে? তো এখন স্বাভাবিক অর্থে এইভাবে অনেকে ভাবতে পারে যে আই মানে আমি, হ্যাঁ আই দিলাম, একজন স্টুডেন্ট, তাহলে এই স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, যেহেতু আমি একজন ছাত্র আই স্টুডেন্ট, এরকম ভাবতে পারে। কিন্তু ভাই শুনেন, আপনাকে কিছু ব্যাপার লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে দেখেন, এই বাক্যের মধ্যে আপনি আপনাকে নিয়ে কথা বলছেন এবং আপনার সম্পর্কে একটা তথ্য দিচ্ছেন যে আপনি স্টুডেন্ট। এখন কথা হচ্ছে মাঝখানে ব্রিজ কই? মাঝখানে ব্রিজ কই? ব্রিজটা কই? ব্রিজ ছাড়া আপনি ওই পারে কেমনে যাবেন? এটা তো আমরা লেভেল ওয়ানই দেখে আসছি, তাই না? তো ব্রিজটা লাগবে। এখন আই যে ওই পাশে যাবে, আয়ের জন্য ব্রিজ হচ্ছে এম, বা বাহন বলতে পারি আমরা, বাহন। আপনি নদীর এই পার থেকে ওই পারে যাবেন, ধরেন আপনার জন্য স্পিড বোট বরাদ্দ, আপনি স্পিড বোটে যাবেন। আরেক ব্যক্তির জন্য স্টিমার বরাদ্দ। ধরেন একটা বাস, বাস কি স্পিড বোটে চড়তে পারবে? ধরেন বাস ফেরি পারাপার যে হয়, নদীর এই পার থেকে ওই পারে যায়, বাস কি স্পিড বোটে চড়বে নাকি বাস ফেরিতে চড়বে? ফেরিতে চড়বে। অর্থাৎ আমার মানে হচ্ছে যাত্রী বুঝে বাহন, যাত্রী অনুযায়ী বাহন, এই কথাটাকে আমরা ব্রিজ দিয়ে বলতে পারি। তো তাহলে আমরা এটা বলতে পারি যে আয়ের সাথে ব্রিজ হচ্ছে এম, এবং এটাই আমরা তখন প্র্যাকটিস করে আসছি। আয়ের সাথে ব্রিজ কি? এম, বা আয়ের বাহন হচ্ছে এম। ব্রিজ বলেন আর বাহন বলেন, ঘুরে ফিরে একই কথা। আমি আমার টেকটিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মানে আয়ের সাথে বাহন হচ্ছে কি? এম, বা ব্রিজ হচ্ছে এম। আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। আয়ের সাথে বাহন অন্য কিছু হবে না, এম হবে। আপনি এখন চাইলে ভুল করেন তো, আমি যেভাবে পড়ায় আসছি আপনি যদি ওইভাবে একটু পড়েন, আপনি আয়ের সাথে অন্য কিছু বলেন তো দেখি, মুখ দিয়ে আসবে না। আর এই জিনিসটাকেই আমরা এখানে আমি হই লিখছি, কিন্তু সাবলীল বাংলায় হইটাকে আসলে আমরা বলি না। তো এতক্ষণ যা বললাম এর সার কথা হচ্ছে এটাই, যে আমি একজন স্টুডেন্ট এর ইংরেজি হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট। আমির ইংরেজি আই, একজন ছাত্র এর ইংরেজি হচ্ছে এ স্টুডেন্ট। হ্যাঁ, তো এমটা কেন আসলো? ওই যে ব্রিজ। হ্যাঁ, কারণ বাংলায় তো সবসময় হই থাকবে না, এখন হই না এই বলে কি আপনি এম বাদ দিবেন নাকি? বাদ তো দেবেন, ব্রিজ তো লাগবে, আপনারা তো ব্রিজ ছাড়া ওই পারে কেমনে যাবেন? তো আয়ের সাথে ব্রিজ বা আয়ের বাহন হচ্ছে এম। সুতরাং আমি একজন ছাত্র এর ইংরেজি হচ্ছে আই এম স্টুডেন্ট। আই এম, এমটা লাগবে, এমটা লাগবে, আই এম। আপনি বাহন ছাড়া ওই পারে যেতে পারবেন না, এমটা লাগবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তারপর তুমি হও একজন ছাত্র, এটা ইংরেজি কি হবে? তুমি হও একজন ছাত্র। তো তুমি হও এর ইংরেজি হচ্ছে ইউ আর। ইউ আর, ইউ আর, ওকে, ইউ আর। একজন ছাত্রের ইংরেজি কি? এ স্টুডেন্ট। ইউ আর এ স্টুডেন্ট, সিম্পল। ইউ আর এ স্টুডেন্ট। তুমি হও একজন ছাত্র, ইউ আর স্টুডেন্ট। কিন্তু এখন কথা হচ্ছে, আমি না বাংলা এভাবে হও লিখে দিছি, এজন্য আপনার বুঝতে সুবিধা হয়েছে, কিন্তু বই পুস্তকে তো আপনি এভাবে পাবেন না। আপনি বই পুস্তকে একজন এভাবে পাবেন না যে তুমি হও একজন ছাত্র, বা আমরা এভাবে বলি না যে তুমি হও একজন ছাত্র, এভাবে আমরা বলি না। হ্যাঁ, অনেক সময় আমরা বলি তুমি ভালো ছাত্র হও, সেটা ভাই আলাদা জিনিস, বাট আমি ওটা বোঝাচ্ছি না। তুমি হও একজন ছাত্র আমরা এভাবে বলি না, আমরা কি বলি? যে তুমি একজন ছাত্র, এভাবে বলি, বা আপনি একজন ছাত্র। আচ্ছা, তুমি একজন ছাত্র, তাহলে এটা ইংরেজি কি হবে? তো এখন আপনি যদি মানে এইভাবে ইংরেজিটা করার চেষ্টা করেন যে তুমি ইংরেজি ইউ, ওকে, তারপর একজন ছাত্র ইংরেজি হচ্ছে এই স্টুডেন্ট, এইভাবে যদি ইংরেজি করার চেষ্টা করেন তাহলে হবে না। কেন হবে না? কারণ আপনি আপনার সম্পর্কে কথা বলছেন, মানে আমি আপনার সম্পর্কে কথা বলছি, একটা তথ্য দিচ্ছি, কিন্তু আপনি এবং তথ্যের মাঝখানে কোনো বাহন বা কোনো ব্রিজ আমি সংযুক্ত করি নাই, তাহলে হবে না। আমাকে বাহন নিয়ে আসতে হবে। তো ইউ এই শব্দটার জন্য বাহন হচ্ছে আর, এটাই হচ্ছে বাহন। আপনি যদি এখানে মানে এম যুক্ত করেন, তাহলে ইউটা ডুবে যাবে। যার জন্য যে বাহন, ওই স্পিড বোট আর ফেরির কথা চিন্তা করেন। আপনি পারাবার করবেন ট্রাক, এই ট্রাকটা তুলে দিচ্ছে নৌকা, ট্রলারে, তাহলে ট্রলার কি ট্রাককে পার করতে পারবে? পারবে না। ওই ট্রাক পার করার জন্য আপনার লাগবে কি? ফেরি। ইউ এর জন্য কি বাহন হচ্ছে আর। হ্যাঁ, ইউ আর এ স্টুডেন্ট।
এক ভাই, আপনি কোনো বইতে ফেরি, নৌকা এগুলো উদাহরণ পাবেন না। জাস্ট আমি একটা গল্প সাজাচ্ছি যাতে করে আপনার মাথায় সেট হয়। কারণ গবেষণায় দেখা গেছে কোনো জিনিস যদি গল্পের মাধ্যমে পড়ানো হয় তাহলে সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ইজিলি ঢুকে, লং টার্ম মেমোরিতে ইজিলি ঢুকে। এই কারণেই তো আমি ওই যে বাবা মা গেমটা খেললাম, আরো কত কি করলাম, তাই না? জি। তো ইউ এর সাথে আর চিন্তা করা লাগবে না, আপনাদের মাথায় সেট হয়ে গেছে, ইউ আর এ স্টুডেন্ট। তাহলে আমরা এই কথা বলতে পারি যে তুমি একজন ছাত্র। হ্যাঁ, এর ইংরেজি হচ্ছে ইউ আর এ স্টুডেন্ট। ইউ আর এ স্টুডেন্ট। এখন আমরা যদি ছাত্র না বলে যদি ছাত্রী বলি তাহলে ইংরেজি একই হবে। মেয়েদের ক্ষেত্রে ছাত্রী, ইউ আর এ স্টুডেন্ট, একই ইংরেজি। জি, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তারপর খেয়াল করেন, সে হয় একজন ছাত্র। ধরুন আমি একজন ছেলেকে বোঝাবো, ছেলেকে এটা বোঝাচ্ছি কারণ যেহেতু এখানে ছাত্র লিখছি। তাহলে সে হয় ইংরেজি কি? সে হয় এর ইংরেজি হচ্ছে হি ইজ। আর একজন ছাত্র এই স্টুডেন্ট। হ্যাঁ, আর লিখলাম না, এই স্টুডেন্ট। ওকে, তো এটা তো সহজ। হ্যাঁ, সে হয় একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। কিন্তু মানে সাবলীল বাংলায় আমরা কিন্তু এই সে এর সাথে হয়টা দেখতে পাই না, আমরা ডিরেক্ট এভাবে দেখি সে একজন ছাত্র, সে একজন ব্যবসায়ী, সে একজন আপনার হচ্ছে যে মানে বাবুর্চি, বা সে একজন ড্রাইভার, আমরা এইভাবে দেখি, হয়টা দেখি না। এখন আপনি যদি এ হয় না থাকার কারণে এইভাবে লেখেন যে আচ্ছা ঠিক আছে, তো সে ইংরেজি হি, ওকে, একজন ছাত্র ইংরেজি এই স্টুডেন্ট, স্টুডেন্ট, তো আমি এভাবে দিয়ে দেই, তাহলে কি হবে? আপনি আপনার মতো করে চিন্তা করলে হবে? হবে না। লেভেল ওয়ানে এই কথাটা আমি মানে কয়েকশো বার বলছি যে পৃথিবীর প্রত্যেকটা ভাষার বাক্য তৈরির নিজস্ব গঠন পদ্ধতি আছে। প্রত্যেকটা ভাষা তার নিজ গঠন পদ্ধতি ও নিজ ব্যাকরণ অনুসারে চলে। আপনি বাংলাতে হয় ঢেকে দিচ্ছেন বা হয় ব্যবহার করেন নাই, তাই বলে কি এখানে ইজ আসবে না? অবশ্যই আসবে, কারণ এটা তো ব্রিজ ভাই, এটা তো বাহন। হ্যাঁ, এই বাহন দিয়ে মানে ও ওই পারে যাবে, মানে বাক্যটা ওই পারে যাবে আর কি। বাক্যের যে ফ্লো, বাক্য না অ্যাকচুয়ালি বাক্যর যে ফ্লো, এই পাশ থেকে ওই পারে যাবে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? সে একজন ছাত্র, এর ইংরেজি হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট। এখানে হয় না থাকুক কোনো সমস্যা নেই, ইজটা আসবে। ইজটা আসবে। আর ইজটা কেন আসতেছে? হ্যাঁ, এখন তো গল্প দিয়ে বোঝাচ্ছি ভাই, এখন কিন্তু গল্প দিয়ে বোঝাচ্ছি। গ্রামারের ব্যাখ্যা আরো পরে পাবেন। এক জিনিস আমরা একবার শেখাই না, এক জিনিস আমরা অনেকবার শেখাই, ধাপে ধাপে শেখাই, আপনাদের নেওয়ার যোগ্যতা অনুযায়ী মানে শেখাই, যতটুকু নিতে পারবেন ওই সক্ষমতা অনুযায়ী আপনাদেরকে শেখাই। গ্রামারে ব্যাখ্যা দেওয়ার সুযোগ আসে নাই, আগে আয়ত্ত করেন তো, তারপরে না গ্রামার। আচ্ছা, তারপরে খেয়াল করেন, এখন আমি যদি বলতে চাই সে হয় একজন ছাত্রী, মানে মেয়েদের ক্ষেত্রে বলতেছি আর কি। হ্যাঁ, আমি একটা মেয়েকে বোঝাচ্ছি, সে হয় একজন ছাত্রী। তো এটার ইংরেজি কি হবে? আমরা জেনেছি যে সে হয় এর ইংরেজি হচ্ছে শি ইজ। একজন ছাত্রী ইংরেজি এ স্টুডেন্ট। এই স্টুডেন্ট, ওকে, এই স্টুডেন্ট, তাহলে সহজ না? একেবারে সহজ। সে হয় একজন ছাত্রী, এর ইংরেজি হচ্ছে শি ইজ এ স্টুডেন্ট। তো আমি বাংলায় হয় লিখছি এই কারণে আপনি সহজে পারছেন, কিন্তু সাবলীল বাংলায় তো হয় থাকে না ভাই। সাবলীল বাংলায় কি থাকে? সে একজন ছাত্রী। এখন সাবলীল বাংলায় সে আছে, এখন মানে সে একজন ছাত্রী, এখন মানে হয়টা নাই, এই জন্য যদি আপনি ইসটা উঠে দেন তাহলে কি হবে? হবে না। কেন হবে না? কারণ ভাই আপনি এই বাক্যে তাকে নিয়ে কথা বলছেন এবং তার সম্পর্কে একটা তথ্য দিচ্ছেন, তো তথ্য যে দিবেন, মাঝখানে বাহন কই? আপনি নদীর এই পার থেকে যে একটা বাক্যর ফ্লো, এই পাশ থেকে আপনি ওই পাশে নিয়ে যাবেন, বাহন কই? বাহন তো লাগবে, এই বাহনটা হচ্ছে কি? ইজ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো খেয়াল করেন, সে একজন ছাত্রী, এর ইংরেজি হচ্ছে শি ইজ এ স্টুডেন্ট। শি ইজ এ স্টুডেন্ট। ওইখানে বাংলাতে হয় থাকুক বা না থাকুক, এখানে ইজটা আসতেছে, বাহন লাগবেই, বাহন লাগবে। ঠিক আছে, বাহন দিয়ে ওই পারে চলে যাবে বাক্যের ফ্লো। তারপরে খেয়াল করে দেখেন, বেলাল হয় একজন ছাত্র। তো বেলাল হয় একজন ছাত্র, এটা ইংরেজি কি? বেলাল হয় এর ইংরেজি হচ্ছে বেলাল ইজ। বেলাল ইজ একজন ছাত্র ইংরেজি এ স্টুডেন্ট। এ স্টুডেন্ট, বেলাল হয় একজন ছাত্র, বেলাল ইজ এ স্টুডেন্ট। এখন আমি লিখছি এইভাবে লিখছি বলে আপনার জন্য সোজা, কিন্তু ব্যবহারিক বাংলায় বা হচ্ছে সাবলীল বাংলায় তো হয়টা থাকবে না। তাহলে হয় না থাকলে কি আপনি ইজ উঠায় দিবেন না? বাংলা বাংলার গতিতে চলে, ইংরেজি ইংরেজির গতিতে। ইংরেজিতে আপনি বেলাল সম্পর্কে কথা বলছেন এবং তার সম্পর্কে একটা তথ্য দিচ্ছেন, তাহলে বেলাল এবং তথ্যের মধ্যে ব্রিজ কই, বাহন কই? বাহন তো লাগবে। তো বেলালের বাহন হচ্ছে ইজ, বেলালের বাহন ইজ। ভাই একই বাহনে অনেকজন যাইতে পারে, কোনো সমস্যা নেই। যাইতে পারে না? পারে। হ্যাঁ, এটা কোনো কথা নাই যে সবার জন্য আলাদা বাহন লাগবে। তাইলে তো
মানে 18 কোটি মানুষের জন্য 18 কোটি মানে নৌযান বানানো লাগবে তাইলে। আচ্ছা, একই বাহন মানে ইজ, এটা দিয়ে অনেকেই যাইতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, তারপর খেয়াল করেন এটাই আর কি, যে বেলাল একজন ছাত্র, এর ইংরেজি হচ্ছে বেলাল ইজ এ স্টুডেন্ট। বাংলাতে হয় থাকুক বা না থাকুক, মানে বেলালের পরে ইজটা আসবে। শুধু বেলাল বলে কথা না, যে কোনো নামের পরে বাহন হচ্ছে ইজ বা ব্রিজ হচ্ছে ইজ। হ্যাঁ, যেমন আমি এখানে বলতে পারি যে রমজান শেখ একজন দর্জি। হ্যাঁ, রমজান ইজ এ টেইলর, আমি বলতে পারি। রমজান শেখ ভাই তো মনে হয় দর্জির কাজই করেন না, ভুলে গেছি গা, কিসের কাজ জানি করেন, এরকমই কিছু একটা হবে নাকি। আচ্ছা, কি কাজ করেন একটু মেসেজ দিয়েন তো আপনি। আচ্ছা, কি বুঝতে পেরেছেন কি সহজ না? ও ভাই, আপনি আগে স্ট্রাকচার বুঝেন। শত শত শব্দ আপনি এমনিই পারবেন, সরি শব্দ বলে বাক্য, স্ট্রাকচার যদি বুঝতে পারেন, হ্যাঁ, তাহলে এমনিই পারবেন। আমি চাইলে আজকের ক্লাসটা এখান থেকে মানে এসব বাক্য দিয়ে শুরু করতে, সরাসরি বাক্য গঠন দিয়ে শুরু করতে পারতাম। তাহলে আমি আপনাদেরকে কেন জিকির করে মুখস্থ করাইলাম, কেন আমি বাংলা একটা গেম খেলাইলাম, যাতে মানে শেখাটা শেখার মতো হয়। বুঝছেন? আচ্ছা, চলেন সামনে আগে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আজকে চমৎকার একটা ক্লাস করলাম আমরা। কি কি করলাম? বাংলা একটা গেম খেললাম, লেভেল 2 লেভেল 3 এই লেভেলগুলো কোন মাইন্ডসেট নিয়ে করতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তারপর আরো কি কি করলাম আমরা, বন্ধুরা বলেন। আহ, বেশ কিছু শব্দ অর্থ শিখলাম, জিকির করে মুখস্থ করাইলাম, অল্প কিছু বাক্য প্র্যাকটিস করলাম। হ্যাঁ, আজকে আসলে খুব বেশি প্র্যাকটিস করার সময় আমাদের নাই। ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে বেশ কিছু বাক্য আমরা প্র্যাকটিস করব, এবং সেই সাথে বাক্যগুলো থেকে কিভাবে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ হ্যাঁ না প্রশ্ন তৈরি করতে, হ্যাঁ বোধক না বোধক প্রশ্ন তৈরি করতে হয়। সরি, হ্যাঁ বোধক না বোধক বলে, সরি কি বলতেছি, ইয়েস নো কোশ্চেন আর কি, মানে হ্যাঁ না প্রশ্ন তৈরি করতে হয়, আবার শুধুমাত্র না বোধক বাক্য তৈরি করতে হয়। এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো, অর্থাৎ পরবর্তী ক্লাসে এই ক্লাসের উপর আমরা প্র্যাকটিস করব। আজকে তো জাস্ট মূল জিনিসটা বুঝাইলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এই বিষয়গুলোর উপরে আমরা প্র্যাকটিস করব। আশা করছি আপনারা প্রত্যেকটা ক্লাস খুব এনজয় করবেন। ওকে, জি, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। এবার বাড়ির কাজ নেবেন। তো বাড়ির কাজ একটু ডিফারেন্ট, কিভাবে দিতে হবে বুঝে রাখেন। হ্যাঁ, এটা লেভেল 2 চলতেছে, কিভাবে দিবেন আমি বলি। প্রথম কথা হচ্ছে, আপনি এটা হুবহু লিখবেন খাতায়, যেমনে আছে। আমি ইংরেজি লিখছি, বাংলা লিখছি, আবার সমান সমান দিচ্ছি, আবার আবার বাংলা লিখছি, যেমনে আছে এমনি লিখবেন। এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটটা দিবেন, হুবহু এমনি লিখবেন। লেখা শেষ, ছবি দিবেন। ছবি দেওয়ার পর এইভাবে বলবেন, আসসালামু আলাইকুম স্যার, আমার বাড়ির কাজ। আমি হই। এক নিঃশ্বাসে বলতে থাকবেন, যখন দেখবেন নিঃশ্বাস শেষ হয়ে গেছে বলে দিবেন আমি হই। তারপরে বলবেন ইউ আর 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 তুমি হও। ঠিক আছে? তারপরে হিজ 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 সে হয়। এটা মনে হয় নিঃশ্বাস বেশি লাগে। তারপর সে 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 হয়। তারপর বেলালিস 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 বেলাল হয়। ইট ইজ 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 এটি হয়। এইভাবে ভয়েস দিতে হবে। যাদের প্র্যাকটিস ভালো হবে না তারা ভয়েসের মধ্যে আটকে যাবে। আপনাদের আগের ব্যাচে এরকম হয়েছে, আমি এই বাড়ির কাজটা দিছি, অনেক স্টুডেন্ট পড়তে পারতেছে না, মানে মুখ দিয়ে আসতেছে না। তার মানে কি প্র্যাকটিস করে নাই? প্র্যাকটিস করলে তো ডেফিনেটলি আসার কথা, প্র্যাকটিস করে নাই। তো ভাই একটু প্র্যাকটিস করেন ভাই, এগুলাই ভাই ইংরেজির মূল ভিত্তি। এগুলো ভুল করবেন, আপনার দেখবেন যে বাক্য ভুল হয়ে গেছে। বুঝছেন? যে এটা এইভাবে জমা দিবেন। আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এখানে আপনার 5টা বাংলা বাক্য আছে। আমি হই একজন ছাত্র, আপনি একজন শিক্ষক, তিনি একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার। সরি, এখানে মেয়ে হবে, আমি এখানে ভুল লিখছি। মেয়ে মানে একজন মেয়েকে বোঝাবে আর কি। হ্যাঁ, মানে উপরে একটা ছেলেকে বোঝাবে, নিচে একটা মেয়েকে বোঝাবে। তিনি একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার মেয়েকে বোঝাবে, বেলার একজন কৃষক। বাস, ঠিক আছে? এগুলো কি করবেন? বাংলা থেকে ইংরেজি করবেন। জাস্ট ইংরেজি থেকে বাংলার কোনো বাড়ির কাজ আজকে নাই, শুধু বাংলা থেকে কি ইংরেজি। জি, আশা করছি মানে বাড়ির কাজের অংশটুকু আপনারা বুঝতে পারছেন যে কিভাবে বাড়ির কাজ জমা দেওয়া লাগবে। অনেক লম্বা একটা ক্লাস, তাই না?
আপনি যদি ক্লাসের এই পর্যন্ত দেখে থাকেন তার মানে আপনি আপনার ইংরেজির বিষয়ে অনেক বেশি সিরিয়াস, আপনি ইংরেজি শিখতে চান বলেই আজকের ক্লাসটা এই পর্যন্ত দেখেছেন। তাহলে আপনার প্রতি আমার ছোট্ট আরেকটা অনুরোধ, এই ক্লাসটা তো আমাদের লাইভ ক্লাসের ভিডিও, তাই না? তো চলুন দেখি আমাদের লাইভ ক্লাসের স্টুডেন্টরা আমাদের এই ক্লাসের পড়া সম্পর্কে বা লাইভ ক্লাস সম্পর্কে কি বলে আমরা একটু শুনি। তো এই পর্যায়ে আমি একটু আপনাদের মতামত শুনবো, যেহেতু আমরা লেভেল 1 শেষ করে লেভেল 2 তে প্রবেশ করলাম। তো আজকে লেভেল 2 এর ক্লাসটি কার কাছে কেমন লেগেছে, তো এই বিষয়টি আমি আপনাদের কাছ থেকে শুনবো। তো যারা যারা মানে হচ্ছে মতামত জানাতে চান বা কোনো প্রশ্ন করতে চান, তো এই পর্যায়ে আপনারা হচ্ছে হাত তুলে আপনাদের মতামত জানাতে পারেন। জি, ইতি চৌধুরী বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগলো। মনে হচ্ছে অন্যদিন হয়তো টায়ার্ড হয়ে যায়, হয়তো অনেক সময় মনে হয় যে আর করবো না, অনেক রাত হয়ে গেছে। কিন্তু আজকে মনে হচ্ছে যে আরো 1 ঘন্টা হলো আমার কিছু মনে হবে না, আমি ভালো শিখতেছি। অনেক ভালো লাগলো। মনে একবার হচ্ছে হ্যাঁ। যে মানে অনেক ভালো শিখতে পারবো, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তা কোনো সন্দেহ নেই। আগামীতে যে কেমন শিখবো জানি না, তবে আশা করতেছি যে অনেক ভালো শিখবো। আচ্ছা, আজকেও এটা আজকেরটা মনে মনে হচ্ছিল যে হচ্ছিল কি আরো হয়তো শিখবো। হ্যাঁ, কিন্তু এখানে ইতি টানবেন এটা আমি জানি না। আচ্ছা, না ওই যে সময় শেষ, আমরা প্র্যাকটিস পরবর্তী ক্লাসে করবো আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো লাগলো আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। দেখেন, আমরা একটু কনসেপ্ট নিয়ে বেশি কথা বলি, হ্যাঁ, আমরা মুখস্থ করানোর চেয়ে ব্যাপারটাকে ভেতর থেকে বোঝানোর চেষ্টা করি, এজন্যই তো এত গল্প গল্প গুজব আর কি। আচ্ছা, জি, তারপর আসমা আক্তার বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো জি, আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু বলেন, কি জানতে চান? জি, আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি আপনার ক্লাস করে। কি জন্য আমি ফার্স্টে বলি যে আপনি প্রত্যেকটা এসে যে ইসলামের একটু টপিক বলেন, আমার খুব ভালো লাগে। আচ্ছা। হ্যাঁ, এটা আমাদের আপনি যে একটু জ্ঞান একটু করে দিতে পারতেছেন, আমরা জানি অবশ্য। তারপরে ইসলামী জিনিসটা এরকম যত শুনি ততই ভালো লাগে, যত শুনি মনে হয় যে আরো জ্ঞান অর্জন করতেছি, তখন অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আপনার এই গুণটা খুবই ভালো, আমি খুব লাইক করি। আর দ্বিতীয় হয়েছে, আমি আপনার প্রত্যেকটা পয়েন্ট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু বুঝতে পারতেছি, শিখতে পারছি। আমি যেগুলি না জানতে পারছি সবগুলোই আমার মানে যেগুলি আমার সবচেয়ে প্রবলেম ছিল, ওই জিনিসগুলো আমি এনজয় করতে পারছি। মানে আমি কোশ্চেন সাজাইতে পারতাম না কার সাথে কি আসবো। ঠিক আছে, তাই ইনশাল্লাহ আমি খুব এটা নিয়ে গর্বিত। ভালো ভালো লাগতেছে আমার খুব আচ্ছা, যাক জিনিসগুলো। আলহামদুলিল্লাহ। আপনাদের দেখেন এই এই ফিডব্যাক গুলোই আমার জন্য আসলে অনুপ্রেরণা, এগুলো আমার ইয়ে আর কি, না, মানে আপনার এই যে কথার যেই এমএস ভঙ্গিমা বা যেইভাবে আপনার এটা ইনপুট করাইতেছেন, ইনশাল্লাহ আমি মনে করি এটা না বুঝার কিছু না, যদিও অল্প বুঝতে আমগো হয়। আর দ্বিতীয় হচ্ছে কি, সবার ব্রেন তো একরকম না, আমার ব্রেন একটু লুজ, আমি রাখতে পারি না, আমি ভুলে যাই অনেক কিছু। এই যে এই আপু জন্য শুনেন, আমি এটার জন্য কারে আপনাদের দোষ জন্য দিব, ক্লাস এইভাবে আমারই। সাজানো, শুনেন শুনেন, আপনাদের জন্য ক্লাস সাজানো। এই হ্যাঁ, ক্লাস হ্যাঁ। আমি সাজাই মূলত দুর্বলদের জন্য। আমি এইভাবে সাজাইছি আপনার জন্য, আপনি যদি না বুঝেন তাহলে আমি ব্যর্থ। না, ইনশাল্লাহ আমি অনেক সবাই যতটা পয়েন্ট দিয়েছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি এটা অনেকটা নিতে পারছি। সবই সবই পারছি, প্রত্যেকটা পয়েন্ট কোনটার সাথে কি আসে, যতটা টপিক আপনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এটা করতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে খুব ভালো লাগলো, দোয়া করবেন আমার জন্য। জি, তারপর হচ্ছে রহিমা বেগম বলেন আপু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ আছি, আপনাদের দয়ায় ভালো আছি। বলেন আপু। স্যার, আপনাকে আজকে খুব ফ্রেশ লাগতেছে, আর আপনি যে ক্লাসটা করেছেন না, আমরা খুব আনন্দ পেলাম। খুবই ভালো লাগছে। আর মূলত আপনি যে পড়ার মধ্যে মাঝখানে যে জ্ঞানের কথাগুলো বলেন, এইটা আমার সবচেয়ে খুব ভালো লাগে স্যার। এটা আমি খুব ডিজার্ভ করি, খুবই ভালো লাগে আমার। আচ্ছা, ঠিক জি, আছে স্যার, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, আপনারা নিজেরাই শুনতে পারলেন যে লাইভ ক্লাস নিয়ে আমাদের স্টুডেন্টরা আমাদের ব্যাপারে কি মতামত দেয়। দেখুন, আমাদের যে লাইভ কোর্স,
জিরো থেকে ইংরেজি বাক্য গঠন এই কোর্সের ক্লাসগুলোকে এতটাই সহজভাবে ডিজাইন করা হয়েছে, আপনি ক্লাস 1 পাস না 2 পাস না কোনোদিন স্কুলেই যান নাই, কোনো ব্যাপার না। আপনি যদি টুকটাক রিডিং পড়তে পারেন তাহলে আমাদের এই কোর্স করে আপনি সাবলীলভাবে ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। যে কোনো বাক্য, ছোট বড় বাক্য, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা আপনি করতে পারবেন ইনশাল্লাহ। তো বর্তমানে আমাদের জিরো থেকে ইংরেজি বাক্য গঠন এই কোর্সের ভর্তি চলছে, সিট কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে, ভর্তি চলছে। তো আপনিও যদি আমাদের এই পদ্ধতি অনুসরণ করে ইংরেজি শিখতে চান, দীর্ঘদিন পড়াটাকে মাথায় রাখতে চান, তাহলে দেরি না করে সিট শেষ হওয়ার আগেই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনার সিটটি কনফার্ম করুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে লাইভ ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।